নামাজ পড়া না পড়াকেই আমরা পাপ পুণ্য মনে করি। হাদিস ফিকা ঘেটে নামাজের হাজার হাজার মাসালা ম্যানুফ্যাকচার করছি, যেসবের সাথে নামাজের উদ্দেশ্য বিধেয় কোনো সম্পর্ক নাই। সারা জীবন নামাজ পড়া বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে বলতে পারবে না নামাজে তারা কি পড়ে। বিদেশি ভাষার সুমধুর সঙ্গীতের মতো কোনো অর্থহীন মন্ত্র মানুষের ভাবনায় কোনো পরিবর্তন আনতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোরআনের পাঠচক্রে কেউ বিদেশি ভাষার মন্ত্র পড়ত না বা শুনত না, মাতৃভাষায় শুনত কোরআনের পাথেয়। হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে, এসব প্রশ্ন যারা করেন তারা বেশিরভাগ নামাজ অধ্যায়ের হাদিস আদ্যপান্ত পড়েননি। এই বেশিরভাগ মানুষ বলতে বোঝাচ্ছে বেশিরভাগ শায়খুল হাদিস। নামাজের যেসব হাদিস আমাদের শায়খরা জানেন তার জন্য মাদ্রাসায় পড়তে হয় না। যেসব বিতর্কিত মাসালা নিয়ে বিশ্বযুদ্ধ চলছে সেসব মাসালার পক্ষে বিপক্ষে দলিল খুঁজতে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত যাবে, কিন্তু ঝগড়ায় না লাগলে নাকের ডগার হাদিসও জানে না। নামাজের ছোট ছোট মাসালা নয়, দিনে কয় ওয়াক্ত নামাজ, কোন কোন সময় কত রাকাত করে পড়তে হবে, প্রতি রাকাতে কয় রুকু, কয় সিজদা, এসব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব হাদিস ছাড়া দেয়া প্রায় অসম্ভব। কিন্তু ইসলাম ধর্মের প্রধান ইবাদত, যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার কোনো ধারাবাহিক নিয়ম একটি হাদিসে নাই। কয়েক ডজন হাদিস গ্রন্থ আর কয়েক লক্ষ জাল হাদিসের মহাসমুদ্র সেচে নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করাতে পারেনি সর্বকালের সেরা ইসলামী স্কলাররা। 1400 বছরের আসমান জমিন গবেষণার পরও সহি পদ্ধতির নামাজের জন্য আলাদা মসজিদ বানাতে হয়, কারণ অপ্রধান ঐচ্ছিক বিষয়কে আমরা প্রধান ও আবশ্যক বানিয়েছি। নামাজের আসল হিকমা অর্থাৎ কোরআনের পাঠচক্র তলিয়ে গেছে আমাদের আহাম্মকের অতলে। কিতাবুস সালাত পড়ে আমি একবার ভাবলাম যে হাসরের ময়দানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করে জিজ্ঞেস করব যে, আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ কয় রাকাত পড়তেন, ফজরের নামাজ কোন সময় পড়তেন, নাভির নিচে না বুকের উপর হাত বাঁধতেন, এসব জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের জন্য বর্ণনা করেননি কেন? এসব তথ্য ছাড়া আমরা কিভাবে বেহেশতের চাবি বানাবো? পরে চিন্তা করে দেখলাম উনি যদি উত্তর দেয় যে, আরে আহাম্মক, নবীর যে সুন্নাহ আবু বকর বর্ণনা বা সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি, তা যে আকামের দোকানদারি তা বুঝতে তোমার সারা জীবন লাগলো কেন? নামাজের কোনো নির্দিষ্ট কাঠামো পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় হলে তা নিঃসন্দেহে পাথরে খোদাই করে রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রজ্ঞাবান সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অসংখ্যবার নামাজ পড়তে দেখেছেন, কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের যে কয়টি হাদিস বর্ণনা করেছেন তা থেকে আপনি নামাজের সামান্যতম ধারণাও পাবেন না। অথচ আমাদের পরিচিত প্রচলিত নামাজের প্রতিটা ধাপ বর্ণনার জন্য একটি হাদিস যথেষ্ট। দিনে 50 রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত একই রকম, সুতরাং এক রাকাতের বিস্তারিত নিয়ম পাওয়া গেলেই বিষয়টা সহজ হয়ে যায়। যেমন নামাজের নিয়তে কেবলামুখী হয়ে কাঁধ বরাবর 2 হাত তুলে আল্লাহু আকবর বলে নাভির নিচে হাত বাঁধো, অতঃপর সূরা ফাতিহা এবং ন্যূনতম 3 আয়াত কোরআন তেলাওয়াত করো, আল্লাহু আকবর বলে রুকুতে যাও, রুকুতে দাঁড়ানো থেকে সামনে ঝুঁকে মাথা ও পিঠ সমান্তরালে রেখে 2 হাত দিয়ে 2 হাঁটু স্পর্শ করবে এবং ন্যূনতম 3 বার সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করো, অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়াও, আল্লাহু আকবর বলে সিজদায় যাও, সিজদায় হাঁটু গেড়ে বসে কপাল মাটিতে ছোঁয়াবে, 2 হাতের তালু কান বরাবর মাটিতে লাগানো থাকবে এবং সুবহান রাব্বিয়াল আলা ন্যূনতম 3 বার পড়ে তাকবীর বলে উঠে বসে একইভাবে দ্বিতীয় সিজদা করো, অতঃপর তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও, দ্বিতীয় রাকাতের সিজদার পর বসে তাশাহুদ পড়ো, শেষ রাকাতে সিজদার পর তাশাহুদ, দুরুদ এবং দোয়া পড়ে ডানে বায়ে সালাম দিয়ে নামাজ শেষ করো। এই তো। আর কোন নামাজ কত রাকাত করে কখন পড়তে হবে? সূর্যোদয়ের আগে 2 রাকাত ফজর, মধ্যাহ্নে 4 রাকাত জোহর, বিকালে 4 রাকাত আসর, সূর্যাস্তের পর 3 রাকাত মাগরিব, রাত গভীর হওয়ার আগে 4 রাকাত এশা নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের বেহেশত নিশ্চিত, আর না পড়লে তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। নামাজের এটুকু বর্ণনা দিলে যে কোনো মানুষ আপনাকে নামাজ পড়ে দেখিয়ে দিতে পারবে। পক্ষান্তরে কোনো অমুসলিমকে বুখারী শরীফের সালাত অধ্যায়ের সবগুলো হাদিস দিলেও সে নামাজের কাঠামো সম্পর্কে কোনো ধারণা দিতে পারবে না। এই ভিডিওতে দেখাবো যে আমরা হাদিস দিয়ে নামাজ পড়ি না। নামাজ নিয়ে মুসলিম বিশ্বের প্রচলিত ধারণার সাথে হাদিসেরও উল্লেখযোগ্য সম্পর্ক নাই। যুগ যুগ ধরে যেভাবে প্রার্থনার রেওয়াজ চলে এসেছে তার কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বর্ণনা আছে হাদিসে, যার সাথে সালাত অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের বিশেষ সম্পর্ক নেই। কোরআনে আল্লাহ বারবার সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন।
কিন্তু মুসলমানদের জন্য আল্লাহর সম্পূর্ণ, পরিপূর্ণ এবং অনুমোদিত জীবন বিধান পবিত্র কোরআনে নামাজের পরিচিত কাঠামোর সুস্পষ্ট বর্ণনা নাই। প্রতিদিন কত ওয়াক্ত নামাজ, কোন কোন সময়ে পড়তে হবে, কোন নামাজ কত রাকাত, প্রতি রাকাতে কি কি পড়তে হবে, ঈদ, তারাবি এবং অন্যান্য প্রচলিত নামাজের প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে কোরআনের বর্ণনা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। কিন্তু কোরআনের 10-15 আয়াতে আমাদের পরিচিত নামাজের প্রতিটা জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব ছিল। দোয়া বা প্রার্থনা অর্থে সালাত শব্দটি ব্যবহৃত হলেও কোরআনে সালাত প্রতিষ্ঠা বলতে প্রধানত কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণকে বোঝানো হয়েছে। নামাজের নিয়ম জানার জন্যই প্রধানত আমাদের হাদিসের প্রয়োজন পড়ে, কারণ কোরআনে নামাজের সুনির্দিষ্ট কাঠামো নাই। কিন্তু হাদিস থেকে নামাজের সর্বসম্মত কাঠামো বের করা কোনো সাধারণ শাইখুল হাদিসের পক্ষেও অসম্ভব। হাজার হাজার হাদিস থেকে ছোট ছোট তথ্য জোড়া দিয়ে ইজমা কিয়াসের ভিত্তিতে নামাজের পরিচিত কাঠামো তৈরি করেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক ও ইমাম হাম্বলের মতো সর্বকালের সেরা স্কলাররা। আহলে হাদিসের লোকরা নাসিরুদ্দিন আলবানির মজহাব বা তার বই অনুযায়ী নামাজ পড়ে। প্রতিটা মজহাবের বড় বড় আলেমদের মধ্যেও নামাজের অসংখ্য মাসালার বিষয়ে মতপার্থক্য আছে। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের অবিসংবাদিত, অবিতর্কিত, ধারাবাহিক এবং সম্পূর্ণ বিবরণ প্রচলিত হাদিসে নাই। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবীরা তার নামাজের উল্লেখযোগ্য বর্ণনা দেননি। এ থেকে খুব সহজেই অনুমান করা যায় যে সময়, কাঠামো বা অঙ্গভঙ্গি নয়, হাদিসের সালাতের মূল কথাও কোরআন প্রতিষ্ঠা বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। নামাজের ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল হাদিস, কিচ্ছা কাহিনীর আড়ালে পড়ে আছে সালাত আয়োজনের মূল উদ্দেশ্য। হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না, নামাজ নিয়ে ঝগড়া করি। অমুকের নামাজ হয় না, তমুকের পিছনে নামাজ হবে না, অমুক মসজিদে নামাজ পড়া বেদাত, সুতরাং আলাদা মসজিদ বানাও, আলাদা আরবে বানাও, শিরক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করো ইত্যাদি। ইসলামের প্রধান ইবাদত, যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার প্রক্রিয়া পদ্ধতি যেহেতু কোরআনে নাই, তাহলে নামাজের হাদিসগুলো বিশেষভাবে সংরক্ষণ করা আবশ্যক ছিল। কিন্তু নামাজের মৌলিক কাঠামো সংরক্ষণের কোনো তৎপরতা প্রধান সাহাবীদের মধ্যে দেখা যায় না। অসময়ের দশপর হিসাবে দ্বিতীয় প্রজন্মের ইমামরা নামাজের কাঠামো দাঁড় করানোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন এ বিতর্কে বিশ্ববরেণ্য সুন্নি আলেমরাও 4টি মাযহাবে বিভক্ত। শিয়াদের নামাজ তো সিলেবাসেরই বাইরে। কিন্তু সময়ের এক প্রহর হিসাবে নামাজের সর্বসম্মত কাঠামো যারা পাথরে খোদাই করে রাখতে পারতেন, তারা নিয়ে মাথায় ঘামাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সবচেয়ে বিশ্বস্ত এবং নিকটতম প্রত্যক্ষদর্শী কারা ছিলেন? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইতিহাস ও সিরাতের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রধান ও প্রসিদ্ধতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ খুলে গুনে গুনে দেখুন, সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মোট কয়টি? উত্তর একটিও নয়। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রধান সাহাবীরা বুখারী শরীফের সালাত অধ্যায়ে অনুপস্থিত। তাহলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তা তারা আমাদের জন্য বর্ণনা করলেন না কেন? হাদিস ছাড়া কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ কিভাবে নামাজ পড়বে তা ইসলামের প্রথম খলিফা ও নবীজির মনোনীত ইমাম একবারও ভাবলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সঠিক পদ্ধতি খোলাফায়ে রাশিদিন সংরক্ষণ, সংকলন বা বর্ণনা করেননি কেন? হাদিস সংকলনের ইতিহাস বইয়ে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম উল্লেখ করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণিত হাদিসসমূহের মধ্যে একটি কথা, একটি শব্দও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিন্দুমাত্র বিপরীত হয়, তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে, এই ভয়ে হাদিস বর্ণনা করেননি। প্রায় 23 বছর নবীজির ইমামতিতে নামাজ আদায়ের পরও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের নির্ভুল বর্ণনা দিতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কোন নামাজ কোন সময়ে পড়তেন? আসরের নামাজ কয় রাকাত পড়তেন? মাগরিবের নামাজের কেরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন? বুকে হাত বাঁধতেন না নাভির নিচে হাত বাঁধতেন? ঈদের নামাজ কয় তাকবীরে পড়তেন? এগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বলতে পারবেন না? এটা কি বিশ্বাসযোগ্য কথা? নামাজের সর্বসম্মত নিয়মাবলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সংরক্ষণ করা সম্ভব বা উচিত ছিল। কিন্তু খোলাফায়ে রাশিদিনের বা সাহাবীদের যুগের এমন কোনো সম্পূর্ণ ও সার্বজনীন নথি পাওয়া যায় না যাতে নামাজের ধারাবাহিক বর্ণনা আছে। এ থেকে আন্দাজ করা যায় যে নামাজ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে আমাদের সমাজে প্রচলিত নামাজের অঙ্গভঙ্গি ও ফজিলত ফাজাইলের বিশেষ সম্পর্ক নেই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের যে বাধ্যবাধকতা আরোপ করেছেন তার প্রধান উদ্দেশ্য ছিল কোরআন প্রতিষ্ঠা। এর বাইরে আর সবকিছুই ছিল ঐচ্ছিক বা গৌণ। নামাজে কি পড়া হয়, কোরআন না হাদিস? যারা হাদিসকে ওহী মনে করেন তারা বলছেন যে হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলুব, অর্থাৎ হাদিস নামাজে তেলাওয়াত বা পাঠযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিঈরা নামাজে কোরআন বহির্ভূত কোনো কিছু পড়তেন না। নামাজের মাধ্যমে সমাজে কোরআন কায়েম হয়েছে, সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, সাম্য, সুশাসন নিশ্চিত হয়েছে। কিন্তু আমরা আসল উদ্দেশ্য ভুলে নামাজ পড়াকে ইবাদত মনে করি। ইবাদত শব্দের আরেকটি রূপ হচ্ছে আব্দ। আব্দ থেকে ইবাদত। আব্দ মানে বান্দা বা চাকর, আর মাবুদ মানে মনিব। চাকরের কাজ মনিবের আদেশ নিষেধ মেনে চলা, অর্থাৎ মনিবের আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আমাদের মনিবের আদেশ নিষেধের কিতাব হচ্ছে কোরআন। আপনি একজন চাকরিজীবী হলে আপনার চাকরি বিধিমালায় বলা আছে আপনাকে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। আপনি সেই বিধিমালা ভালোভাবে পড়ে বুঝে সেই বিধিমালা অনুযায়ী আপনার দায়িত্ব পালন করবেন। আপনি নিয়োগকর্তা হলে আপনার কর্মচারীদের জন্য একটা সার্ভিস রুল তৈরি করবেন, যাতে চাকরির বিভিন্ন বিধান, সুবিধা, অসুবিধা, বিভিন্ন ভাতা, বোনাস, পুরস্কার বা চাকরি বিধিমালা ভঙ্গের শাস্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকবে। আপনার সহকর্মী বা সুপারভাইজার আপনাকে চাকরি বিধিমালা বুঝতে সাহায্য করবেন, কিন্তু তিনি যদি আপনাকে পরামর্শ দেন যে আপনার এই চাকরি বিধিমালা বোঝার দরকার নেই, শুধু প্রতিদিন 5 বার এই বিধিমালা পড়বেন। এখন মনে করেন এই সার্ভিস রুল ইংরেজিতে লেখা এবং আপনি ইংরেজি বুঝেন না, আর এই সার্ভিস রুলের একটা শব্দের অর্থ না বুঝে আপনি প্রতিদিন আয়োজন করে 5 বার এই সার্ভিস রুল পড়েন। আপনার বস দেখছেন যে আপনি আপনার সার্ভিস রুল অনুযায়ী সময় মতো অফিসে আসছেন না, আপনার যা করার কথা তার কিছুই আপনি করছেন না, আবার সার্ভিস রুলে যা পরিষ্কারভাবে নিষেধ করা আছে তা আপনি নির্বিকারভাবে করে যাচ্ছেন। আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি সার্ভিস রুল পড়েননি? হ্যাঁ, প্রতিদিন 5 বার করে পড়ি। তাহলে সার্ভিস রুল অনুযায়ী কাজ করছেন না কেন? কারণ সার্ভিস রুলে কি লেখা আছে তা তো আমি বুঝি না, কারণ আমি ইংরেজি পড়তে পারি কিন্তু এর অর্থ বুঝি না, তবে প্রতিদিন 5 বার সুর করে সার্ভিস রুল পড়ি। আপনার বসের প্রতিক্রিয়া কি হবে, বা আপনি বস হলে আপনার প্রতিক্রিয়া কি হবে? একজন কর্মচারী যখন চাকরিতে যোগ দেয় তার অর্থ তিনি তার সার্ভিস রুল ভালোভাবে পড়ে তার যাবতীয় দায় দায়িত্ব বুঝে নিয়ে চাকরি গ্রহণ করেছেন। সুতরাং আপনি সার্ভিস রুল দিনে 50 বার পড়ায়ও আপনার বসের কিছু যায় আসে না যদি আপনি আপনার চাকরি বিধিমালা না বুঝেন এবং সে অনুযায়ী কাজ না করেন। একজন ভালো ম্যানেজারের দায়িত্ব হচ্ছে এটা নিশ্চিত করা যে তার দলের সবাই এ সার্ভিস রুল বুঝেছে এবং সে অনুযায়ী কাজ করছে। যেসব চাকরিতে সার্ভিস রুল অক্ষরে অক্ষরে পালন করতে হয়, যেমন পুলিশ বা সামরিক বাহিনীর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয় পুলিশ বা মিলিটারি একাডেমিতে, যেখানে কঠোর প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটা কাজ প্রতিটা সদস্যকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠানের সকল সদস্য নিয়ম অনিয়ম সম্পর্কে বিস্তারিত জানলে সে প্রতিষ্ঠানের কারো পক্ষে নিয়ম ভঙ্গ করা কঠিন, কারণ একটা আইন যদি সমাজের সব মানুষ জানে তবে কারো পক্ষে সে আইন ভঙ্গ করা বেশ কঠিন। সাধারণ মানুষ পুলিশের ভূমিকা পালন করে, তারা অপরাধীকে ধরে পুলিশে সুপর্দ করে। এ কারণে নতুন কোনো আইন, যেমন বাল্যবিবাহ, যৌতুকের দাবি, যৌন হয়রানি ইত্যাদি বিষয়ে সরকার গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গণসচেতনতা তৈরি করে। গণমানুষের সহায়তা ছাড়া কোনো অপরাধ দমন করা সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে সমাজে কোরআন প্রতিষ্ঠা করেছেন। আরও স্পষ্ট করে বললে কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করেছেন। নামাজে হাদিস, ফিকাহ, সিরাত, ইতিহাস, আজব দুনিয়া, গজব কাহিনী পড়া হয় না, কেবলমাত্র কোরআন পড়া হয়। নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত রুকু সিজদায় যা পড়া হয় সবই কোরআন। কোরআনের বাইরে আর যেসব দোয়া দুরুদ পড়া হয় তা দলীয় সঙ্গীত। এক মাযহাবে দাত আর এক মাযহাবে বেদাত। পবিত্র কোরআনে প্রথম যে শব্দ নাজিল হয়েছে তা হচ্ছে ইকরা। এই ইকরা মানে কি? শোনা বা শুনে দৌড় দেয়া না, ইকরা মানে পড়া। শুধু পড়া নয়, ইকরা শব্দের অর্থ মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়া। কোনো লেখা পড়ে বুঝতে না পারলে তাকে পড়া বলা হয় না। কি পড়তে বলা হয়েছে? কোরআন। ইকরা এবং কোরআন একই শব্দের ভিন্ন দুটি রূপ, যেমন জাতীয়, জাতীয়তা একই শব্দের ভিন্ন দুটি রূপ। ইকরা শব্দের অর্থ পড়া আর কোরআন শব্দের অর্থ যা পড়া হয়। আল্লাহ কোরআন পড়তে বলেছেন, আর নামাজ হচ্ছে সে কোরআনের পাঠচক্র। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো। কোনো একটা শব্দ শোনা, যেমন পাখির ডাক বা গাড়ির হর্ন, যার কোনো অর্থ নাই, এটাকে ইংরেজিতে বলে হিয়ারিং। আবার যখন মনোযোগ দিয়ে বোঝার উদ্দেশ্যে কোনো কথা শোনা হয় তখন তাকে বলা হয় লিসেনিং। টোফেল বা আইএলটিএস পরীক্ষায় লিসেনিং টেস্ট নেওয়া হয়, আর কানে না শুনলে তার জন্য হিয়ারিং এইড দেওয়া হয়। সুতরাং শ্রবণ করো মানে লিসেন টু ইট, একেবারে লিসেনিং টেস্টের মতো মনোযোগ দিয়ে শুনতে হবে।
আর নেশাগ্রস্ত অবস্থায় যখন কেউ বুঝতে পারে না যে সে কি বলছে, তখন তাকে নামাজের কাছেও আসতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইমাম হিসাবে কোরআন পড়ে শোনাতেন। সাহাবীরা গভীর মনোযোগ ও একাগ্রতার সাথে কোরআন পাঠ শুনতেন। নামাজ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন বোঝা, কোরআন মানা, কোরআন প্রতিষ্ঠা করা এবং কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করা। নামাজ ইসলামের মূল ভিত্তি, কারণ নামাজের মাধ্যমে সারা পৃথিবীতে কোরআনের সত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু নামাজের ঐচ্ছিক ও প্রতীকী রীতি রেওয়াজ আর নাভির নিচে না বুকের উপর, জোরে আমিন না আস্তে আমিন, এসব অর্থহীন বিতর্কের আড়ালে চলে গেছে নামাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আমরা যে নামাজ পড়ি তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী তাবিদের নামাজের উদ্দেশ্য বিধেও কোনো মিল নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোয় পুণ্য নেই, অর্থাৎ নামাজের শারীরিক অঙ্গভঙ্গিতে পুণ্য নেই। পুণ্য হচ্ছে বিশ্বাস ও ভালো কাজে। কোন বিশ্বাস ও ভালো কাজ? যে বিশ্বাস ও ভালো কাজের বিবরণ নামাজে দাঁড়িয়ে পড়ি বা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের নামাজ ছিল বিশ্বাস ও ভালো কাজের যে কার্যতালিকা আল্লাহ নাজিল করেছেন তার পাঠচক্র। প্রতিটা মানুষকে তার সার্ভিস রুল বা কোরআন বুঝিয়ে দেওয়ার, পড়িয়ে দেওয়ার, বারবার মনে করিয়ে দেওয়ার আয়োজন। কিন্তু কোরআনের সালাতের মতো হাদিসের সালাতের সাথেও আমাদের নামাজের যোজন যোজন দূরত্ব। নামাজ যে কোরআনের পাঠচক্র ছাড়া আর কিছুই নয়। কোরআনের পাঠচক্র ছাড়া নামাজের যাবতীয় অঙ্গভঙ্গি যে ঐচ্ছিক এবং তা নিয়ে ঝগড়া করা যে আহাম্মকি, তা এ সিরিজে হাদিসের আলোকে আলোচনা করব। আহলে কিতাবদের জন্য সালাত কায়েমের নির্দেশ ছিল। সে সালাত বলতে যদি নামাজ বোঝানো হয়, তবে আহলে কিতাবদের নামাজের সাথে আমাদের নামাজের প্রধান পার্থক্য হচ্ছে কোরআন পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কোরআন পাঠ করতেন। আবু জেহেলরাও নামাজ পড়ত, তবে তাতে কোরআন পড়ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে প্রকাশ্যে নামাজ পড়ার বর্ণনা ইতিহাসে থাকলেও নামাজের জন্য মসজিদ নির্মাণ, নির্দিষ্ট সময়ে নামাজের জামাতে উপস্থিত হওয়ার সরকারি ফরমান জারি বা ধর্মীয় বাধ্যবাধকতা আরোপ করা হয় হিজরতের পর। ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে হিজরত। এ কারণে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয় হিজরতের দিন থেকে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করে একথা বলা যায় যে হিজরত ছাড়া ইসলাম এই মক্কায় শুরু হয়ে মক্কায় শেষ হয়ে যেত। হিজরতের নির্দেশ এবং এর গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বেশ কিছু আয়াত নাজিল হয়েছে। বুখারী শরীফের প্রথম হাদিসটিও হিজরত নিয়ে। প্রত্যেক কাজ নিয়ত বা উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী ফল পাবে। যে ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজরত করেছে তার হিজরত ইসলামের জন্য গৃহীত হবে, আর যে ব্যক্তিগত লাভ লোভের জন্য হিজরত করেছে তার হিজরতে কোনো পুণ্য নেই। বুখারী শরীফের ফাতিহায় বা সূচনায় বলা আছে, মানুষ তার নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী ফল পাবে। এই নিয়ত হচ্ছে আপনার অন্তরের ইচ্ছা, যা একমাত্র আল্লাহ জানেন। বেশভূষা বা লোক দেখানো ক্রিয়াকর্ম দিয়ে নয়, অন্তরের ইচ্ছা দিয়ে মানুষের কর্মফল নির্ধারিত হবে। নামাজ, রোজা, হজ, হিজরত, দান, দক্ষিণা সবকিছুর প্রতিদান নির্ধারিত হবে অন্তরের ইচ্ছা অনুযায়ী। যারা ইসলাম বা ইনসাফ প্রতিষ্ঠার জন্য হিজরত করেছেন তাদের হিজরত ইসলামের জন্য গৃহীত হবে। এই হিজরত কেবল মক্কা থেকে মদিনায় অভিবাসন নয়। এরপর সাহাবীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন ইসলাম প্রতিষ্ঠা করতে। হিজরত নিছক অভিবাসন ছিল না, পদে পদে বিপদ, পরাশক্তির সাথে লড়াই, সংঘাত, সংগ্রামের এক জীবন মরণ বাস্তবতা। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সার্বভৌম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যাতে অন্যান্য ধর্মাবলম্বীদেরও সমান অধিকার ছিল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ নির্মাণ করেন তা ছিল তার প্রধান কার্যালয়, বাসভবন, বিচারালয় এবং আইনসভা। অন্যান্য ধর্মাবলম্বীরাও বিচার আচার চাইতে মসজিদে নববীতে আসত। অর্থাৎ মসজিদে নববী কেবল নামাজের জন্য নির্মিত হয়নি, তবে নামাজের জামাতে উপস্থিত হওয়ার যেসব বাধ্যবাধকতা হাদিসের কিতাবে পাওয়া যায় তা কোরআনের পাঠচক্রে উপস্থিত হওয়ার রাষ্ট্রীয় ফরমান। কোরআন মদিনা ইসলামী রাষ্ট্রের আইনের প্রধান বা একমাত্র উৎস, এবং কোরআন নাজিলের প্রক্রিয়া তখনও চলমান ছিল। প্রতিদিন নতুন বিধিনিষেধ নাজিল হতো। রাষ্ট্রের নাগরিকরা রাষ্ট্রের প্রধান কার্যালয়ে উপস্থিত না হলে নতুন নতুন আইন সম্পর্কে তারা কিভাবে জানবে? তখনকার সময়ে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ কিছুই ছিল না। নাগরিকদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিচারিক বিধিবিধান জানানোর মাধ্যম ছিল নিয়মিত বিরতিতে মসজিদে উপস্থিত হওয়া। একটা আইন বাস্তবায়ন করতে হলে সে আইন সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রচার করতে হয়। নামাজ ছিল কোরআনের আইন কানুন প্রচার ও প্রতিষ্ঠার প্রক্রিয়া। মসজিদে নববীতে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কোরআন পড়া হতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা নামাজ বা কোরআনের পাঠচক্রে অংশ নিত তাদের জন্য কোরআন তো বাংলা, অর্থাৎ কোরআন তাদের মাতৃভাষা। কোরআন বোঝার জন্য তাদের তো আলাদা করে ভাষা, ব্যাকরণ কিছুই শেখার প্রয়োজন ছিল না। নামাজ আমরা হাদিস অনুযায়ী পড়ি না, নামাজ পড়ি হাজার বছর ধরে প্রচলিত রীতি অনুযায়ী।
হাজার বছর ধরে কাবায় নিয়মিত নামাজ অনুষ্ঠিত হচ্ছে, সে অনুযায়ী সারা পৃথিবীর মুসলমানরা নামাজ পড়ে। কিন্তু নামাজের নিয়মকানুন আবিষ্কার করে যুগে যুগে অনেক মুফতি মুহাদ্দিস চৌধুরী সেজে বসে আছেন। তারা হাদিস ফিকা আবিষ্কার না করলে নাকি মানুষ নামাজ পড়তে পারত না। কিন্তু বাস্তবে এসব হাদিস ফিকার কিতাব মাথা কাটা সৈন্যের পা কাটার মতো। এক যুদ্ধ শেষে নিজের বীরত্বের বর্ণনা দিতে গিয়ে এক যোদ্ধা বলল, আমি এক শত্রু সৈন্যের পা কেটে দিয়েছি। বাকিরা জিজ্ঞেস করলো, ভাই তুমি মাথা না কেটে পা কাটলে কেন? সে বলল, মাথাটা আগেই কাটা ছিল। হাদিস দিয়ে নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করানো সম্ভব নয়। নামাজের কাঠামো সম্পর্কে ধারণা নাই এমন কেউ হাদিস দিয়ে নামাজ পড়তে পারবে না। নামাজের অসংখ্য হাদিস যেমন বর্ণিত হয়নি, তেমনি নামাজ নিয়ে অসংখ্য জাল হাদিসের আজ পর্যন্ত মীমাংসা হয়নি। একটা জাল হাদিস বানান দেখে যেটা মুহাদ্দিসরা ধরতে পারবে না এমন চ্যালেঞ্জ দেয়া শাইখুল হাদিসের বিরুদ্ধে ৮০% হাদিস অস্বীকারের অভিযোগ তুলেছেন আরেক আজহারি শাইখুল হাদিস। এক শায়খের হাদিস আরেক শায়খ মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবে নামাজ পড়তে হবে, এমন একটি হাদিসের ভিত্তিতে সম্প্রতি আহলে হাদিস আন্দোলন শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে শুধু আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সময়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তিনি নামাজের সঠিক এবং সম্পূর্ণ কাঠামো বর্ণনা করা তো দূরের কথা, বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার বিস্তারিত বর্ণনার জন্য ইমাম বুখারীর কাছে হযরত আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ভরযোগ্য সূত্র মনে হয়নি। অথচ বুখারী শরীফেই বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান ও মাল দিয়ে আবু বকরের চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম। সম্প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শিরোনামে নাসিরউদ্দিন আলবানীর বইকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আহলে হাদিস আন্দোলন ছড়িয়ে পড়ে। হাদিস ছাড়া নামাজ পড়বা কেমনে, এই প্রশ্ন করা ওলামাদের কারো যে নামাজ হয় না তা আমরা আলবানী সাহেবের বই থেকে জানলাম। প্রসিদ্ধ ইমামদের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বিশুদ্ধতম বিবরণ দিলেন নাসিরউদ্দিন আলবানী। আলহামদুলিল্লাহ, নাসিরউদ্দিন আলবানীর ১০০% সহি নামাজের আন্দোলনের ভিত্তিও এই হাদিস যে নামাজ পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, নইলে মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা। তো আলবানীর আগে সবাই আবু জেহেল, আবু লাহাবদের মতো নামাজ পড়তেন। শায়খ আলবানীর বই বাংলায় পাওয়া গেলেও আহলে হাদিসের আলেমরা সবাই নামাজ শিক্ষার উপর আলাদা আলাদা বই লিখেছেন। কিয়ামত পর্যন্ত নামাজ শিক্ষা দেয়া শেষ হবে না। নামাজের মাসালা নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বে। এই স্লোগান দিয়ে জোরে আমিন, রাফুল ইয়াদান, বুকের উপর হাত বাঁধার আন্দোলন শুরু হলেও বাস্তবে হাদিসের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। এই কথাটা নবীজি কাদেরকে বলেছেন, এ প্রশ্নের উত্তর বেশিরভাগ শাইখুল হাদিসের কাছে নাই। কারণ আমরা হাদিসের কিতাব থেকে হাদিস পড়ি না, আমরা হাদিস পড়ি আমাদের দলীয় শায়কদের বই থেকে। তারা কাস্টম মেড হাদিস দিয়ে নতুন নতুন মতবাদ তৈরি করেন। আহলে হাদিস আন্দোলনের ট্রেড লাইসেন্স হিসেবে বিখ্যাত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হাদিস পুরোটা শুনেন। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ২০ দিন এবং ২০ রাত অবস্থান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তিনি বললেন, তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের সাথে বসবাস করো আর তাদের জ্ঞান শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। বর্ণনাকারী বলেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যা আমার মনে আছে বা মনে নেই। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামতি করবে। এই হাদিস বিশ্লেষণ করলে আমরা পরিষ্কার দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদেরকে উপদেশ দিয়েছেন তাদের পরিবার পরিজনদের জ্ঞান শিক্ষা দিতে এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ দিতে বলেছেন। কিন্তু এই উপদেশগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। এরপর হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় বলেছেন যা পরবর্তী বর্ণনাকারী মুহাম্মদ ইবনে মুসান্নার মনে আছে বা মনে নেই।
এই হচ্ছে হাদিস বর্ণনাকারীদের ইস্পাত কঠিন স্মৃতিশক্তি। মনে আছে না মনে নাই এটাও ভুলে গেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এখানে রাআইতুমুনি শব্দের অর্থ চাক্ষুষ দেখা। যারা নবীজির সাথে 20 দিন 20 রাত ছিলেন তারা নবীজিকে নামাজ পড়তে নিজ চোখে দেখেছেন। কিন্তু আমরা যারা নবীজিকে নামাজ পড়তে দেখিনি, আমাদের জন্য সে নামাজের পরিপূর্ণ বর্ণনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেননি কেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই বিখ্যাত হাদিসের বর্ণনাকারী আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে দুটি তথ্য দিয়েছেন। নামাজের সময় আজান দিবে এবং যে বয়সে বড় সে ইমামতি করবে। এই হাদিসটি মারাত্মক স্ববিরোধী হাদিস। এই হাদিসে বলা হলো, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। একই সাথে বলা হচ্ছে যে বয়সে বড় সে ইমামতি করবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে যে বয়সে বড় সে ইমামতি করতো না। নবীজির চেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবীরা নবীজির ইমামতিতে নামাজ পড়ত। তো যে বয়সে বড় তার ইমামতিতে নামাজ পড়া নবীজির মতো নামাজ পড়া হলো কিভাবে? এখনকার সময়েও বয়স দিয়ে ইমাম নির্বাচিত হয় না। এছাড়া এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের আর কোনো কাঠামোগত বর্ণনা নেই। হানাফি মেজহাব অনুযায়ী কেবল তাকবীরে তাহরিমার সময় 2 হাত তুলবে, কিন্তু আহলে হাদিসের মতে তাকবীরে তাহরিমার সময়, রুকু কালে, রুকু থেকে উঠার সময় এবং দ্বিতীয় রাকাত তথা প্রথম তাশাহুদ থেকে উঠার সময় রাফি ইয়াদান না করলে নামাজ শুদ্ধ হবে না। সূরা ফাতিহার পর হানাফিরাও আমিন বলে, কিন্তু আহলে হাদিসদের দাবি আমিন জোরে না বললে নামাজ শুদ্ধ হবে না। আচ্ছা, আমিন যে জোরে বলতে হবে তা আজানের মতো জোরে না একামতের মতো জোরে? কত কিলো হার্টজ বা ডেসিবেল জোরে বলতে হবে? এগুলো তো হাদিসের কিতাবে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়বে। এখন আমরা তো নবীজিকে নামাজ পড়তে দেখিনি, সুতরাং হাদিসের কিতাবেই ভরসা। 2 দলের বাইরে তো হাদিস আছেই, এর বাইরেও 22 তাকবীরের নতুন দল বানাতে চাইলে তার পক্ষেও বুখারী শরীফের সহিহ হাদিস আছে। আমিন জোরে না আসতে এ তো মামুলি বিষয়। হাদিস অনুযায়ী সূরা ফাতিহা এবং অন্য সূরার মাঝখানে আস্ত সূরা ইখলাস ঢুকিয়ে দিতে পারবেন। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কা শরীফে এক বৃদ্ধের পিছনে সালাত আদায় করলাম। তিনি 22 বার তাকবীর বললেন। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লোকটি তো আহাম্মক। তিনি বললেন, আরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22 তাকবীরেও নামাজ পড়েছেন। সুতরাং 12 তাকবীর 42 তাকবীর নামাজের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয়া। কিন্তু 32 তাকবীর বা 42 তাকবীর তো হাদিসে নাই। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা না করলে 22 তাকবীরের হাদিসও থাকতো না। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 তাকবীরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বললেও আর কোনো সাহাবী হাদিস বর্ণনা করেননি। হযরত ইকরিমার মতো একজন জাদরেল তাবি পর্যন্ত 22 তাকবীরকে আহাম্মকি মনে করে বসে আছেন, অথচ তা নবীর সুন্নাহ। বুখারী শরীফে সহিহ সনদে বর্ণিত হলেও আমাদের জীবদ্দশায় আমরা কেউ 22 তাকবীরে নামাজ পড়িনি। কারণ আল্লাহর কিতাবে নাই এমন সব কিছুই ঐচ্ছিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐচ্ছিক বিষয়গুলো এক এক সময় এক একভাবে করতেন যাতে লোকেরা সেটাকে নিয়ম না বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রমজানে 3 দিন রাতে তারাবি নামাজ আদায় করেন। লোকেরা তার সঙ্গে সালাত আদায় করেন। চতুর্থ দিন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আর বের হননি। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় বলতে লোকেরা এটাকে ফরজ বানিয়ে ফেলবে, এই আশঙ্কায় তিনি আর তারাবি পড়েননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে প্রচলন না থাকলেও তারাবি নামাজেই আমাদের সবচেয়ে বেশি আগ্রহ। ইমামের সাথে সম্মিলিত তারাবি সালাত আদায়ের প্রচলন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন হাফেজ সাহেব এক্সপ্রেস ট্রেনের গতিতে তারাবি নামাজে কোরআন পাঠ করেন, তাতে আরবি জানা মানুষদেরও মনোযোগ দেওয়া অসম্ভব। কোরআন এবং হাদিস অনুযায়ী সালাতে মনোযোগ দেওয়া বাধ্যতামূলক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অতএব সেই সালাত আদায়কারীদের জন্য জাহান্নামের দুর্ভোগ যারা তাদের সালাতে অমনোযোগী। হাদিস অনুযায়ী সালাতে মনোযোগ নষ্ট করতে পারে এমন কারুকার্য চাকচিক্য বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন, আর সালাতে এসে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেন, এই চাদরখানা আবু জাহামের কাছে নিয়ে যাও, তার কাছ থেকে কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো। এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার সম্মুখ থেকে এই বিচিত্র রঙের পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। সালাতে মনোযোগী হওয়া বলতে কি বোঝায়?
একজন অধ্যাপক ছাত্রদেরকে ক্লাসে মনোযোগী হতে বলার অর্থ তিনি যে লেকচার দিচ্ছেন তা মনোযোগ দিয়ে শোনা এবং বোঝায় মনোযোগ দেয়া। বিদেশি ছাত্ররা শিক্ষকের লেকচার বুঝতে পারবে এটা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর টোফেল বা আইএলটিএস স্কোর চায়, যাতে প্রার্থীর ইংরেজি বোঝার সক্ষমতা যাচাই করা হয়। কোনো ছাত্র যদি শিক্ষকের ভাষা না বোঝেন তবে সে শিক্ষক সক্রেটিস হলেও তার কাছ থেকে শেখার কিছু নাই। শিক্ষকের কথা না বুঝলে একজন ছাত্র মনোযোগ দিবে তিনি কোথায় কাশি দিলেন, কখন হাঁচি দিলেন, কী রঙের শার্ট পরলেন, শার্টে বোতাম কয়টা ইত্যাদি গুরুত্বহীন বিষয়। আমরা যেহেতু নামাজে পঠিত কোরআন বুঝি না, তাই আমরা হুজুরের জামা, জুতা, টুপি, পাগড়ি, আতর, সুরমা ইত্যাদিতে মনোযোগ দিয়ে মোটা তাজা আহাম্মক হচ্ছি। আমিন জোরে না আসতে এই বিষয়ে পিএইচডি করতে মদিনা যাচ্ছি। মদিনা, আল আজহার, হার্ভার্ড, অক্সফোর্ড এগুলো অনেক বড় বিশ্ববিদ্যালয়, তাই এসব বিশ্ববিদ্যালয়ে কোনো আহাম্মককে পাঠানো হলে সে মস্ত বড় আহাম্মক হয়ে ফিরে আসে। গাধাকে যদি উন্নত মানের খাবার দেওয়া হয় সে মোটা তাজা হৃষ্টপুষ্ট গাধা হবে, কোনোদিন ঘোড়া হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন। এই অজুহাতে মোটা তাজা আল্লামারা আমিন নিয়ে ঝগড়ায় আল্লাহর ঘরকে কুরুক্ষেত্র বানিয়ে ফেললেও বুখারী শরীফের সহিহ হাদিস শুনেন। হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ইমাম ছিলেন, এখনকার ইমাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ইমাম। উনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে তারপর অন্য আরেকটি সূরা পড়তেন। ওনার পেছনে যারা বাইতুল্লাহ নামাজ পড়তো তারাও সবাই জাদরেল সাহাবি। ওনারা বললেন, আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন কেন? অন্য সূরা পড়লে তো সূরা ইখলাস পড়ার দরকার নেই। উনি বললেন, আমি এভাবেই নামাজ পড়াবো, তোমাদের পছন্দ না হলে তোমরা অন্য ইমাম খোঁজ করো। কিন্তু ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন আর কোনো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবিদের সময়ে কাবার ইমাম হওয়ার মতো ওনার চেয়ে যোগ্য ব্যক্তি ছিল না, তো চিন্তা করেন কেমন ইমাম ছিলেন। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসলে সাহাবীরা নবীজিকে ঘটনা জানালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার ওবায়দুল্লাহ, আপনি এই সূরা ইখলাস প্রতি রাকাতে ফিক্সড করে ফেললেন কেন? আপনি ইমামতি ছেড়ে দিবেন কিন্তু সূরা ইখলাস ছাড়বেন না, কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটা খুব ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেননি, বরং জান্নাতি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন না যে তোমার এত মাতাব্বরির দরকার নেই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অনুমোদন দেননি, বলেছেন এই সূরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এখন আমরা হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়লে হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনও তো হাদিস, কিন্তু এই হাদিস আমরা জানি না, কারণ এই হাদিস আমাদের ঝগড়ায় লাগে না। নামাজ নিয়ে বড় বড় শায়খরা যা বলছেন বেশিরভাগই শুনে শুনে বলা কথা, হাদিসের সাথেও এসবের কোনো মিল নাই। অনেকে আমার কাছে সোজা সাপটা উত্তর জানতে চান যে তাহলে নামাজ পড়ব কিভাবে, আর সেই সোজা উত্তরের ভিত্তিতে আমার বিরুদ্ধে পরোয়ানা জারির জন্য ওলামায়ে কেরাম ঘাপটি মেরে বসে আছেন। নামাজ আপনি যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। আমার উদ্দেশ্য আপনাকে এটা পরিষ্কার করা যে হাদিস ছাড়া নামাজ পড়বেন কেমনে, এ প্রশ্নটা বেশ অবান্তর এবং হাস্যকর। যেমন ধরুন, আমি এখন আমেরিকার জীবনযাত্রার উপর কিছু ভিডিও তৈরি করলাম বা বই লিখলাম, এবং আমার নাতি নাতনিরা এসে দাবি করলো যে আমার দাদার বই বা ভিডিও ছাড়া গাড়ি চালাবেন কেমনে, ট্যাক্স দিবেন কেমনে, রাস্তা পার হইবেন কেমনে। তা আপনার প্রতিক্রিয়া কি হবে যে আপনার দাদার বই লেখার আগে মানুষ এগুলো কীভাবে করেছে, আর আপনার দাদারা এই বই লিখতে বলছে কে? এই একই প্রশ্ন, ইমাম বুখারীকে এসব হাদিস সংগ্রহ করতে বলছে কে? কেউ বলেনি। নামাজ আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এসব হাদিসের কিতাব অনুযায়ী পড়ি না, আমরা নামাজ পড়ি ট্রেডিশন অনুযায়ী। সেই ট্রেডিশনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনা আছে এসব অননুমোদিত, অসম্পাদিত এবং অসম্পূর্ণ হাদিস, ফিকা আর নুরানি নামাজ শিক্ষার কিতাবে। এই ট্রেডিশনে যেমন বৈচিত্র্য বা ভিন্নতা আছে, তার বৈচিত্র্যময় বর্ণনা এসব হাদিস ফিকার কিতাবেও আছে। সুতরাং হাদিসের কিতাব অনুযায়ী নামাজের কোনো মিলিটারি স্ট্যান্ডার্ড দাঁড় করাতে গেলে শেষ পর্যন্ত মসজিদ আলাদা করতে হবে। এসব কিতাব ধর্মের মানদণ্ড নয়, এগুলো ঝগড়ার মানদণ্ড। হাদিসের কিতাবে না থাকলেই বেদাত। শুরু হয়ে গেল কামড়াকামড়ি, কারণ একই ইমামের হাদিস বা ফিকার কিতাবে পরস্পর বিরোধী হাদিস বা ফতোয়া আছে। আবার হাজারো প্রশ্নের উত্তর হাদিস ও ফিকার কিতাবেও নাই। এসব প্রশ্নই অবান্তর, অপ্রয়োজনীয়, অসার।
কোরআনে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকলে তা প্রচলিত প্রতিষ্ঠিত যে কোনো রীতিতে করলেই হলো। মাদানী আজহারি হুজুররা কেউ মদিনা আল আজহারে গিয়ে নামাজ শিখে না, সবাই যার যার বাপদাদার নিয়মেই নামাজ পড়ে। মদিনার দেওবন্দ ঘুরে এসেও বাপদাদার নিয়মেই বলবৎ থাকছে। ইমাম বুখারী এবং ইমাম আবু হানিফা সবাই বাপদাদার কাছ থেকে নামাজ পড়া শিখেছে, কোনো ফিকার কিতাব পড়ে শিখেনি। আপনিও আপনার বাপদাদার রীতিতেই নামাজ পড়বেন। আপনার নামাজ হয় না এ ফতুয়া জারি করার হনুকে, তাকে নবীর নায়েব নিয়োগ করল কে? নবীজি কিভাবে নামাজ পড়েছে সে কিভাবে জানে? নামাজ হবে কি হবে না এই শর্ত কি হাদিসের ভিত্তিতে আরোপ করা যাবে? কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কোরআন বহির্ভূত বর্ণনার ভিত্তিতে আরোপিত শর্তের কোনো মূল্য নেই। নামাজের পরিচিত কাঠামো নবীজি সাল্লাল্লাহু সাল্লামের প্রধান সাহাবীরা কেউ বর্ণনা বা সংরক্ষণ করেননি বা করার প্রয়োজন মনে করেননি। ইসলামের নবী সারা জাহানের আলোকবর্তিকা হয়ে এসেছেন। অজ্ঞতা, অবিচার আর কুসংস্কারের অন্ধকার অসময়ে তিনি সাম্য, সৌহার্দ্য আর ন্যায় বিচারের আলো জ্বালিয়েছেন। জাতপাত, গোত্র, বর্ণ আর শ্রেণী বৈষম্যের বিষাক্ত পৃথিবীতে তিনি আল্লাহর কিতাবের পাঠচক্রে আমির কামার সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছেন। ধনী ঋণী সবাইকে এক মজলিসে বসিয়েছেন। বেগম দাসী সবাইকে তার মসজিদে প্রবেশাধিকার দিয়েছেন। এতিম অভাবে মানুষকে তার জান্নাতের সিঁড়ি বানিয়েছেন। ধর্মীয় অভিজাত শ্রেণীর রক্তচক্ষু উপেক্ষা করে কোরআন পড়তে সাধারণ মানুষকে ফরাসি বিপ্লব করতে হয়নি। ফরাসি বিপ্লবের 1000 বছর আগে নবী মোহাম্মদ আরবের ধুলামলিন বেদুইনদের কোরআনের আলোয় আলোকিত করে সারা জাহানের অধিপতি বানিয়েছেন। কিন্তু নবীর উত্তরাধিকারের নামে আমাদের ধর্মগুরুরা মধ্যযুগের পোপ পুরোহিত সেজে বসে আছে। এই কথিত আল্লামারা সতীদা আর উইছান্ড যুগের অন্ধকার আমদানি করেছে ইসলাম ধর্মে। কোরআন আর সাধারণ মানুষের মাঝে হাদিস, তাফসির, ভাষা, ব্যাকরণের এক অদৃশ্য দেয়াল তুলে কোরআনকে প্রস্তর যুগের দুর্ভেদ্য শিলালিপি বানিয়েছে। মদিনা আল আজহার থেকে গুপ্ত জ্ঞান অর্জন না করলে কেউ কোরআন বুঝবে না। প্রতিটা মুসলমান মাতৃভাষায় বুঝে বুঝে কোরআন পড়লে এসব আল্লামা আবু জেহেলরা মধ্যযুগের পোপ পুরোহিতদের মতো মনের দুঃখে বনে চলে যাবে। মসজিদে নববীর কোরআনের পাঠচক্র সমাজে সাম্য প্রতিষ্ঠা করেছে। সমাজের সকলে জানত ধনীদের সম্পদে গরিবদের অংশ আছে। নারী পুরুষ সবাই জানত তাদের অধিকার ও কর্তব্য। খলিফা জানতেন যে তার জনগণ তার ক্ষমতার সীমানা জানে। স্বামী জানত যে তার দায় দায়িত্ব সম্পর্কে তার স্ত্রী ওয়াকিবহাল। সুতরাং কেউ কাউকে হাইকোর্ট দেখাতে পারত না। সমাজের সবাই জানত কারো নিন্দা করা, সম্মানহানি করা, বডি শেমিং, কাউকে অপবাদ দেয় জিনা ব্যভিচারের চেয়েও গুরুতর পাপ। সুতরাং কারো সম্পর্কে কুৎসিত মন্তব্য করা জনসম্মুখে ব্যভিচার করার চেয়েও নির্লজ্জ বেহায়াপনা বলে বিবেচিত হতো। কোনো অপরাধের কি শাস্তি তা সমাজের সকলে জানে। সুতরাং অপরাধ করে কেউ পার পাবে না। রাষ্ট্রের সকল নাগরিক আইনজ্ঞ। আবার এখনও আরবরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন যেহেতু আরবদের মাতৃভাষায়, সুতরাং তারা কোরআন পরিষ্কার বুঝতে পারে। তবুও তাদের দৈনন্দিন জীবনে কোরআন উপেক্ষিত, বা আমাদের আরবি জানা শায়কদের জীবন আচরণে কোরআনের প্রাধান্য নাই। এর অন্যতম প্রধান কারণ আমরা যে আইন বা বিধানের চর্চা বা প্রয়োগ দেখি না, সে আইন আমরা মুখে বললেও বাস্তবে মেনে চলি না। সার্ভিস রুল বা কার্যতালিকায় যাই লেখা থাক, আমরা আমাদের সহকর্মীদের যা করতে দেখি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের যা যা পছন্দ তাই করি। সব প্রতিষ্ঠানের বার্ষিক সভায় বক্তারা দেশ, জাতি, পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতার কথা বললেও বাস্তবে সব প্রতিষ্ঠান তা মেনে চলে না। কারণ কর্মকর্তা বা কর্মচারীরা জানে এগুলো চন্দ্রবিন্দুর মতো লেখা থাকে, কিন্তু উচ্চারণ করতে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কায়েম করেছেন, অর্থাৎ কোরআনের বিধান তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। কোরআনের পাঠচক্র আয়োজন করা হতো কোরআন মেনে চলার জন্য। সেনা সদস্যদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্দেশনা দেওয়া হয় শুধু তা মনোযোগ দিয়ে শোনার জন্য নয়, অক্ষরে অক্ষরে পালনের জন্য। মসজিদে নববীতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহযোদ্ধাদের কোরআন শোনাতেন প্রতি হরফে 10 নেকি হিসাব করার জন্য নয়। নামাজে কোরআন পড়া হয় কেবলমাত্র কোরআনের নির্দেশ মেনে চলার জন্য। মসজিদে নববীতে দৈনিক 5 বার কোরআনের পাঠচক্রে মহিলারাও অংশ নিত। কোরআন মহিলাদের দেনমোহরের অঙ্ক নির্ধারণের একচ্ছত্র অধিকার দিয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মহিলারা উচ্চহারে দেনমোহর দাবি করলে খলিফা মহিলাদের উচ্চহারে দেনমোহর দাবি করতে নিষেধ করেন। সাথে সাথে এক মহিলা দাঁড়িয়ে বলল, কোরআন আমাকে অধিকার দিয়েছে, তুমি নিষেধ করার কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আপনি ঠিক বলেছেন, আমি ভুল বলেছি, আমার আদেশ খারিজ। কিন্তু আমরা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেও ধর্মের বিধান প্রণয়ন করি। ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি পূজার বিরোধী ছিলেন, কিন্তু আবু জেহেলরা ইব্রাহিম আলাইসাল্লামের মূর্তি বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিয়মিত পাঠচক্রে কোরআন পড়ে শোনাতেন, তোমরা এক আল্লাহরই ইবাদত করো, তার সাথে অন্য কারো ইবাদত করো না, আর মাতা পিতার প্রতি সদাচরণ করো, নিকটাত্মীয়, ইয়াতিম ও ফকিরদের প্রতি সদাচরণ করো, আরও সদাচরণ করো নিকটাত্মীয় এবং অনাত্মীয় প্রতিবেশীর সাথে, আরও সদাচরণ করো তোমাদের সাথীদের সাথে, অপরিচিত মুসাফিরের প্রতি যার সমূহ চলার পথ বন্ধ হয়ে গেছে, আরও সদাচরণ করো তোমাদের মালিকানাধীন গোলাম বাঁধির প্রতি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আত্মম্ভরী ও তার বান্দাদের প্রতি অহংকারী কাউকে ভালোবাসেন না, যে মানুষের নিকট অহংকার বশত নিজের প্রশংসা করে। তবে পছন্দমতো হাদিসের সুবিধাজনক অংশ উপস্থাপন এবং লক্ষাধিক জাল গল্প বানিয়ে শুধু নামাজ পড়া না পড়াকে পাপ পূর্ণ বানানো হয়েছে। নামাজ এবং নামাজের জন্য মসজিদ নির্মাণের জনপ্রিয় ফজিলতের গল্পের সাথে হাদিসের উল্লেখযোগ্য সম্পর্ক নাই। মসজিদের জন্য অর্থ সংগ্রহের বিজ্ঞাপনে একটা হাদিস বলা হয়, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। কিন্তু যারা এই হাদিসটি বলে বেড়ান তারা সম্পূর্ণ হাদিসটি জানেন না বা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ সৌন্দর্যমণ্ডিত করতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো ইহুদি ও নাসারাদের মতো মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করে ফেলবে। মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডালের তৈরি, খুঁটি ছিল খেজুর গাছের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে কিছু বাড়াননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁটিগুলো পরিবর্তন করে কাঠের খুঁটি লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সংস্কারের হুকুম দিয়ে বলেন, আমি তোমাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী পাকা করছিলেন, তিনি দেয়াল তৈরি করলেন নকশি পাথর ও চুন সুরকি দিয়ে, খুঁটি দেন নকশা করা পাথরের, ছাদ বানান সেগুন কাঠ দিয়ে। তখন সাহাবীদের বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন, তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছো, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন। এই হাদিস অনুযায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী পাকা ও সৌন্দর্যমণ্ডিত করার উদ্যোগ নিলে সাহাবীরা প্রতিবাদ করেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পাকা করেননি, বরং করতে নিষেধ করেছেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী সৌন্দর্যমণ্ডিত করলেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। অর্থাৎ যে যেমন মসজিদ নির্মাণ করবে বেহেশতে তার ঘর অনুরূপ হবে। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর হবে তার সময় মসজিদ যেমন ছিল। একাধিক বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনের সময় মসজিদে বৃষ্টির পানি পড়ত। মেঝে ছিল বালু, যা রোদে প্রচণ্ড গরম এবং বৃষ্টির পানিতে কাদা হয়ে যেত। মসজিদের ভিতর দিয়ে কুকুর হাঁটত। সুতরাং মোহাম্মদ বিন সালমান বা দুবাইয়ের শেখদের জন্য বেহেশতের রাজপ্রাসাদ বানানো হবে, কারণ তারা প্রাসাদোপম মসজিদ বানাচ্ছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতেও বৃষ্টিতে ভিজলেন, বেহেশতেও ওনার জন্য অনুরূপ একটি ঘর বানানো হবে। নামাজের জন্য মসজিদ নির্মাণ এবং মসজিদ নির্মাণে দান করার নির্দেশ কোরআনে তো নাই, কোনো হাদিসেও নাই। কিন্তু পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবী, মুসাফিরকে দানের কথা বলা হয়েছে কোরআন হাদিসের পাতায় পাতায়। মসজিদে দান করলে যতদিন মানুষ সে মসজিদে সালাত আদায় করবে মসজিদ নির্মাতা পুণ্য পেতে থাকবে, এগুলো হচ্ছে অসহি আজগুবি শরীফের হাদিস। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়া বা সম্প্রসারণ করা, যা থেকে প্রজন্মে মানুষ উপকৃত হবে, সৎকর্মপরায়ণ সন্তান অর্থাৎ সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা, কূপ খনন করা যা থেকে মানুষ এবং পশু পাখি পানি পান করবে, সেচের জন্য খাল খনন করা, বৃক্ষরোপণ করা যা থেকে পরবর্তীতে মানুষ উপকৃত হবে, অসহায় পথিকের জন্য আশ্রয়স্থল নির্মাণ করা মরণোত্তর পুণ্যের কাজ। মসজিদ নির্মাণ করা পুণ্যের কাজ হতে পারে যদি তা মসজিদে নববীর মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য বিলাসবহুল মসজিদ নির্মাণ কোরআন এবং হাদিস সম্মত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় যেখানে থাকতেন সেখানেই সালাত আদায় করতেন। তিনি ছাগল ভেড়ার খোয়াড়েও সালাত আদায় করতেন। অর্থাৎ শুধু নামাজের জন্য আলাদা ঘর বানানো অপ্রয়োজনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে, কাজেই আমার উম্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে।
নামাজের স্থান এবং অঙ্গভঙ্গি নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন পাঠ। একজন মুসলমান কোরআনকে তার জীবনের জিপিএস হিসেবে বিশ্বাস করে। প্রতিদিন নিয়মিত বিরতিতে কোরআন পড়া বা শোনায় কোরআন ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও মহাজাগতিক জীবনে জীবন্ত হয়ে উঠবে। কিন্তু কোরআনের একটি শব্দের অর্থ না বুঝে আমরা মুখস্থ যে নামাজ পড়ি তার সাথে সালাতের লক্ষ্য উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই। কোরআন এবং হাদিসে এমন কোনো ইঙ্গিত নেই যে কোরআনের অর্থ না বুঝলেও তা পড়ায় বা শোনায় কোনো পুণ্য আছে। পড়া বা শোনা এই শব্দ দুটির মধ্যে অর্থ বোঝার বাধ্যবাধকতা আছে। অর্থ না বুঝতে পারলে নামাজের কাছে আসতেও নিষেধ করা হয়েছে। প্রতিটা সামরিক এবং আধা সামরিক বাহিনীর নিজস্ব কিছু নিয়মকানুন থাকে। কঠোর অনুশীলন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটা সদস্যকে বাহিনীর নিয়মকানুন মেনে চলায় অভ্যস্ত করে তোলা হয়। এসব নিয়মকানুনের উদ্দেশ্য সদস্যদের আচরণে পরিবর্তন আনা। সেনাবাহিনী এবং নৌবাহিনীর পোশাক, স্যালুট এবং প্রশিক্ষণে ভিন্নতা আছে। সেনা সদস্যরা স্যালুট দেওয়ার সময় হাতের তালু বাইরের দিকে থাকে, আর নৌবাহিনী সদস্যদের হাতের তালু ভিতরের দিকে রাখে। দুই বাহিনীর সদস্যদের দুইভাবে স্যালুট দিলেও মূল উদ্দেশ্য এক, চেইন অফ কমান্ড বা কমান্ডিং সিস্টেমকে সম্মান দেখানো। নামাজের শারীরিক ভঙ্গি এবং কাঠামো নিয়ে মারামারি করে আমরা মসজিদ আলাদা করে ফেললেও বাস্তবতা নামাজের একেবারেই ঐচ্ছিক বিষয়। যেমন ঈদের নামাজ 6 তাকবীর এবং 12 তাকবীরে পড়ার উভয় হাদিসকে ইমাম আবু হানিফা সহিহ বলেছেন। অর্থাৎ 6 তাকবীর, 8 তাকবীর, 16 তাকবীর এগুলো সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। তবে এগুলো নিয়ে চিরস্থায়ী ঝগড়া করা যাবে যেহেতু পক্ষে বিপক্ষে সহিহ হাদিস আছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম হাম্বলের মতো পণ্ডিতরাও নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করাতে পারেননি। প্রতিটা মাযহাবের আলেমদের মধ্যেই নামাজের অসংখ্য মাসালা নিয়ে বিরোধ আছে। এর অন্যতম প্রধান কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন বা কিভাবে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন তার সম্পূর্ণ, পরিপূর্ণ এবং ধারাবাহিক বিবরণ তার প্রধান সহচররা কেউ দেননি। তবে হাদিস থেকে নামাজ সম্পর্কে প্রাপ্ত ধারণা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নামাজ ছিল মূলত মাতৃভাষায় কোরআনের পাঠচক্র, যাতে সব বয়সের, সব শ্রেণী পেশার পুরুষ মহিলারা অংশ নিত। নিজ ভাষায় দিনে 5 বার কোরআনের পাঠচক্রে অংশ নিয়ে গভীর মনোযোগের সাথে বুঝে বুঝে কোরআন পড়া, শোনা এবং তা অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রত্যেকে জীবন্ত কোরআন হয়ে ওঠে। এভাবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করেন। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন কায়েম করার নামে আকিমুস সালাহ বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। ধন্যবাদ। পৃথিবীর সব মানুষের কাছেই, এমনকি নাস্তিকদের কাছেও তাদের ধর্মীয় বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক, সার্বজনীন সত্য। কিন্তু বিজ্ঞান মানে যেটা আমরা বিশেষভাবে জানি, যে সম্পর্কে আমাদের কাছে এভিডেন্স আছে। আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু বিশ্বাস করি। যেমন আপনার 2টো হাত আছে এবং আপনি এটা জানেন, তো আপনি নিশ্চয়ই বলবেন না যে আমি বিশ্বাস করি আমার 2টি হাত আছে, কারণ আপনি এটা জানেন। আল্লাহ, আসমানি কিতাব, পরকাল, ফেরেশতা এসবকে কি জানতে বলা হয়েছে না বিশ্বাস করতে বলা হয়েছে? বিশ্বাস। আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হলে সেটা আল্লাহই সবচেয়ে ভালো করতে পারতেন। তিনি সরাসরি মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারতেন। আবার যারা স্রষ্টায় বিশ্বাস করেন না, সেই অবিশ্বাসও কিন্তু বিশ্বাস, বিজ্ঞান নয়। অ্যাবসেন্স অফ এভিডেন্স ইজ নট দ্য এভিডেন্স অফ অ্যাবসেন্স। আমেরিকা আবিষ্কারের আগেও আমেরিকা ছিল, শুধু মেইন স্ট্রিম ওয়ার্ল্ডের মানুষ জানতো না। এখন ধর্ম কেন বিশ্বাস ভিত্তিক, প্রমাণ বা বিজ্ঞান ভিত্তিক নয়? কারণ ফেইথ ইজ এ স্ট্রঙ্গার দ্যান ফ্যাক্ট, মিথ ইজ এ স্ট্রঙ্গার দ্যান হিস্ট্রি, ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। উই নো দ্যাট দিস ইজ নট ফ্যাক্ট। এটা আমার বিশ্বাস, আমার ভালো লাগা, ভালোবাসা। ইটস ফেইথ। এই দেশের প্রতি এই নিঃশর্ত ভালোবাসার টানেই মানুষ জীবন বিলিয়ে দেয়। এই যুক্তি, প্রমাণ, বিচার, বিশ্লেষণের ঊর্ধ্বে যে ভালোবাসা, তার চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। একই কারণে ধর্মকে যুক্তিতর্কের ঊর্ধ্বে রাখাই শ্রেয়। সবার ধর্মবিশ্বাসকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। পৃথিবীর সব সভ্য দেশেই মানুষের ধর্মবিশ্বাসকে বিনা বিতর্কে সম্মান করা হয়, কারণ দিন শেষে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। জনৈক ব্যক্তি, রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন যে জাপানের বিজ্ঞানীরা উপোস থাকা বা অটোফাজি নিয়ে গবেষণা করেছেন। উপোস থাকলে পাকস্থলীর শক্তি বাড়ে, ক্যান্সারের ঝুঁকি কমে, ইত্যাদি ইত্যাদি। এসব ব্যাখ্যা ফেসবুকে ভাইরাল। কিন্তু এসব তো অটোফাজির ফজিলত, রোজার ফজিলত নয়।
উপোস থাকা আর রোজা এক নয় স্যার। আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত উপোস থাকলে আমার অটোফেজি হবে, রোজা কি হবে? বা রমজানের পরিবর্তে রবিউল আউয়াল মাসে রোজা রাখলে কি ফরজ আদায় হবে? তো শেষ পর্যন্ত আপনাকে আসল জায়গায় আসতে হবে। আমার গন্তব্য যখন নির্ধারিত যে ঢাকা থেকে চিটাগং যাব, তো সোজা রাস্তা ধরি। খামাখা দিল্লি, আগ্রা, কাঠমান্ডু ঘুরে যাওয়ার মানে কি? যাদের ধর্মবিশ্বাসে লিকেজ আছে, হাওয়া থাকে না, তাদের এসব অখাদ্য যুক্তির দরকার হয়। এসব আপনাকে তর্ক করার রসদ যোগাবে, ভালো বিতার্কিক বানাবে। যুক্তি ফুরিয়ে গেলেও গালিগালা, ছুরি চাপাতি ব্যবহার করে হলেও আপনি জিতবেন। এসব অপ্রাসঙ্গিক যুক্তি প্রমাণ আমাদের যে কারণে দরকার, তা হচ্ছে আমাদের ধর্মবিশ্বাস এখন শুধু অনুভূতি সর্বস্ব। আমরা যারা ধর্মের আগে পিছে নাই, ফরজ, ওয়াজিব, সুন্নত, সিরাতের কোনো খবর নাই, তারাই অনুভূতির পাল তুলে বসে আছি। কেউ কিছু বললেই সেটা নিজ দায়িত্বে অনুভূতিতে লাগাতে হবে। আমাদের এখন স্রষ্টায় বিশ্বাস বা কোরআন অনুসরণের চেয়ে নবীর অবমাননাকারী, কোরআন অসম্মানকারী অমুসলিম বা ধর্মবিদ্বেষী বর্ণবাদী নাস্তিকদের সাথে অশ্লীল অশ্রাব্য তর্কের লড়াইয়ে জেতা জরুরি। গালিগালাজের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া চাই। শুয়োরের সাথে কুস্তি লড়তে গিয়ে আমাদের ময়লায় নেমে পড়তে হবে। নিজের গায়ের গন্ধে যেন শুয়োর পালায়, সে কৌশল নিতে হবে। যুগে যুগে দেশে দেশে যারা ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন, তারা চরম আত্মত্যাগ, পরম ধৈর্য আর সর্বোত্তম আচরণ দ্বারা মানুষকে ধর্মে আকৃষ্ট করেছেন। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধিদার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কিন্তু ধর্ম প্রতিষ্ঠার পর কিছু সুবিধাভোগী ধর্ম ব্যবসায়ী ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের আড়ালে নিজেদের স্বার্থ হাসিলে অত্যাচারী বিলাসী রাজা হয়ে ওঠে। তখনই সাম্রাজ্য পতনের মতো মানুষ ধর্ম বিমুখ হতে শুরু করে। ধর্মের নামে যেসব বর্বরতা, নিষ্ঠুরতা আমরা দেখি, এদেরকে ধার্মিক বললে কেন মানুষ ধর্মে অনাগ্রহী হবে না? মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দির ভাঙে ধার্মিকেরা, তবুও তারা দাবি করে তারা ধার্মিক। ফেসবুকে আস্তিক নাস্তিক বিতর্কের যেসব গ্রুপ আছে, সেখানে মস্ত বড় সব কুস্তিগিরদের কমেন্ট পড়ে নিজেকে একটু জিজ্ঞেস করুন, এসব কি একজন ধার্মিকের ভাষা হতে পারে? আপনি আরেকজনের ধর্মকে গালি দিচ্ছেন, তো সে গালি জানে না? নাস্তিক বেচারার তো কোনো ধর্ম নাই, ধর্মগ্রন্থ নাই, নবী বা আদর্শ নাই। কিন্তু আমি আমার ধর্ম থেকে কি শিখলাম? প্রতিটা ধর্মের, এমনকি ধর্ম নিরপেক্ষতার মৌলিক শিক্ষা প্রায় একই। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম অবমাননা নয়। কিন্তু মন্দ লোকগুলোই এখন ধর্মের মালিক বা প্রতিনিধি সেজে ধর্মের নামে বা ধর্ম নিরপেক্ষতার নামে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, প্রতিহিংসা ছড়াচ্ছে। মর্গ্যান ফ্রিম্যান খুব চমৎকার বলেছেন, "There is no bad religion, there are only bad people." কোনো অসভ্য ধার্মিক অধার্মিকের সাথে লড়তে গেলে আপনাকে তো আরও বেশি অসভ্য হতে হবে। তাই সিম্পলি ইগনোর দ্যাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কবিতা নিশ্চয়ই মনে আছে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমাদের কি আদৌ এসব বিতর্কের প্রয়োজন আছে? এসব বিতর্কের আউটকাম কি? ফিজিক্স, কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞান, ডারউইন, কোপার্নিকাস ছেড়ে নিজেদের বেশ জ্ঞানী প্রমাণ করতে গিয়ে আমরা নিজেদের মূর্খ প্রমাণ করছি। আগের ভিডিওতে বলেছি যে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আর বিশেষজ্ঞ মানে কোনো একটা বিশেষ বিষয়ে যিনি বিজ্ঞ বা যার গবেষণা লব্ধ জ্ঞান আছে। ধর্মকে যখন বিশেষভাবে অধ্যয়ন করা হয়, তখন সেটাও বিজ্ঞান। বিজ্ঞানের বিপরীতার্থক শব্দ কি হতে পারে? খুব সম্ভবত মিথ বা সুনির্দিষ্ট তথ্য প্রমাণহীন লোকগাথা। কিন্তু এই মিথ নিয়ে যখন গবেষণা করা হয়, তখন আবার তা মিথোলজি। এখন একজন মানুষ তো দুনিয়ার সব বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে না। আপনি সবার থিওরি ভুল প্রমাণ করেন, বা অনেক নাস্তিকরা এসব থিওরির আলোকে ধর্মকে ভুল প্রমাণ করে, তো আপনার ডিসিপ্লিন কোনটা? কিন্তু এসব থিওরি ভুল প্রমাণ করার কি দায় আমার? আমি বিশ্বাস করি আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, আর কোরআন তার বাণী। আবার ডারউইনের এক কথায় আমার ডায়রিয়া শুরু হয়ে যায়, আমাকে ডাক্তার সাহেবের কাছে দৌড়াতে হয়। তো আবার কেমন বিশ্বাস? ডারউইন ছিলেন একজন বায়োলজিস্ট। তিনি প্রাণের বিবর্তন নিয়ে গবেষণা করেছেন। তার সমসাময়িক কালে এবং পরবর্তীতে আরও অনেকেই বিষয়ে গবেষণা করেন। রাসেল ওয়ালেসও একই সময়ে একই সিদ্ধান্তে পৌঁছান। একই সাথে তাদের দুজনের বই প্রকাশিত হয়। কিন্তু ডারউইন আগে থেকেই বেশ বিখ্যাত ছিলেন, তার ফ্যান ফলোয়ার, সাবস্ক্রাইবার বেশি ছিল। সো ডারউইন পায়োনিয়ার হিসাবে পরিচিতি পায়।
কিন্তু রাসেল ওয়ালেস শুধু আস্তিকই ছিলেন না, বেশ ধার্মিকও ছিলেন। আমেরিকার বড় বড় চার্চ, হার্ভার্ড ইউনিভার্সিটির ধর্মতত্ত্বের অধ্যাপকরা ডারউইনের তত্ত্বকে বাইবেলের সাথে সাংঘর্ষিক বলেনি, বরং অনেক ধর্মতাত্ত্বিক ডারউইনের তত্ত্বকে স্বাগত জানিয়েছে যে বিবর্তনের যে প্রক্রিয়া ডারউইন ব্যাখ্যা করেছেন, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে হাউ গড ক্রিয়েটস লাইফ। কিন্তু পরবর্তীতে থমাস হ্যাক্সলি বানরের বিবর্তনের মাধ্যমে মানুষের আকৃতির যে ক্যারিকেচার তৈরি করেন, তা হয়ে যায় বিবর্তনবাদের প্রতীক। আর ডারউইনিজম মানে দাঁড়ালো মানুষ বানর ছিল। ধরেন ডারউইন বলেছে দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। কিন্তু এটা ডাক্তার, মোক্তার, কবিরাজ, ইউটিউব মহাদ্দেশ বা ফেসবুকারবার্গ বিভিন্ন জনের তর্জমা তাফসিরের মধ্য দিয়ে যখন আম পাবলিকের কাছে পৌঁছায়, তখন এটা হয়ে গেল দাঁতখানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দই। কারণ আমি ডারউইনিজমের কিছু বুঝছি, কিছু উল্টা বুঝছি, কিছু বুঝি নাই, কিছু কি যে বুঝি নাই তাই বুঝি নাই। এবার আমি এ তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে শ্রোতাদের অবস্থা কি হবে? উইকিপিডিয়ায় 2 লাইন পড়ে একটু ইলেকট্রন প্রোটন বলতে পারলেই আমি পদার্থবিদ নই। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবো ততই তা আমাদের জন্য উত্তম। ডারউইন যাই বলেছে তা তার জন্য বা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের যারা ছাত্র, শিক্ষক বা গবেষক তাদের জন্য বিজ্ঞান, কারণ সে বিষয়ে তাদের বিস্তর গবেষণালব্ধ বিশেষ জ্ঞান আছে। কিন্তু আমার জন্য তো তা বিজ্ঞান নয়, কারণ সে বিষয়ে বিশেষ জ্ঞান তো দূরে থাক, কোনো জ্ঞানই তো আমার নেই। আচ্ছা, বহু চেষ্টা তদবির করে না হয় বিবর্তনবাদ বুঝলাম, তো কালকে আবার আরেক বিজ্ঞানী আবর্তনবাদের থিওরি দিবে, তা আমি মানুষ একজন কয়টা বুঝবো? এখন কোনো ব্যক্তিগত বিচার বিশ্লেষণ ছাড়া নাসা, হকিংস, ডারউইন, কোপার্নিকাসের নিঃশর্ত বিশ্বাস স্থাপন কি বৈজ্ঞানিক? আমাদের আম জনতার জন্য এসব বৈজ্ঞানিক তত্ত্বে বিশ্বাস বা অবিশ্বাস তো হাওয়ার উপরেই বিশ্বাস। আমরা এসব বড় বড় বিজ্ঞানীদের তত্ত্ব নির্দ্বিধায় বিশ্বাস করি, কারণ এখন বিজ্ঞানের পাল্লা ভারী, এদিকে হাওয়া বেশ জোরালো। মেডিকেল সায়েন্স তো নির্ভেজাল বিজ্ঞান, কিন্তু সে বিজ্ঞানের আমি কি বুঝি? আমরা যে ডাক্তার বা হসপিটালের নাম ডাক শুনি সেখানেই ছুটে যাই। ডাক্তার কি পরীক্ষা নিরীক্ষা করলো, কি ঔষধ দিল, কেন দিল, তার আমি কি বুঝবো? ডাক্তার বিষ প্রেসক্রাইব করলে তো আমি বিষ খেয়ে মারা যাব। সুতরাং ডাক্তারকে বিশ্বাস করা আমার জন্য জ্যোতিষীকে বিশ্বাস করার মতোই, কারণ আমি অন্ধ, আমার তো দিন রাত সবই সমান। বিজ্ঞান অজ্ঞান আমার কাছে একই। আশেপাশের 10 জন যদি বলে এটা ফুলবাগান, আমিও বলবো বাহ কি সুগন্ধ। আমরা অনেকেই ভূতে বিশ্বাস করি না, তবে সেটা দিনের বেলায়। আপনাকে যদি অন্ধকার রাতে কবরস্থান বা শ্মশান এমন নির্জন স্থানে রেখে আসা হয়, তখন দেখবেন আপনার বেশ জোরসোরেই বিশ্বাস হয়। অক্সফোর্ড সহ পৃথিবীর বেশিরভাগ ইউনিভার্সিটিতেই পপুলার সায়েন্স এখন জনপ্রিয় হচ্ছে। পপুলার সায়েন্স হচ্ছে বিজ্ঞানের জটিল তত্ত্বগুলো সহজ সরল উদাহরণ দিয়ে সাধারণ মানুষের বোধগম্য করে উপস্থাপন করা। আইনস্টাইন, নিউটন, হকিংস, ডারউইন এসব সেলিব্রিটি সায়েন্টিস্টরা নিজেদের ডিসিপ্লিনের বাইরে পপুলার সায়েন্টিস্টও ছিলেন। তারা বিজ্ঞানের জটিল তত্ত্বগুলোকে সহজবোধ্য করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন। এই সহজ করাটা কিন্তু মোটেও সহজ নয়। রবীন্দ্রনাথকে একবার তার শিষ্যরা একটু সহজ করে লিখতে বললে কবিগুরু বললেন, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। দ্য মোস্ট কমপ্লিকেটেড স্কিল ইজ টু বি সিম্পল। পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে ধর্ম বিষয়ে একাধিক বিভাগ আছে, ধর্ম নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও আছে। সেখানে বিশেষজ্ঞ অধ্যাপক আছেন, ডক্টরাল, পোস্ট ডক্টরাল গবেষক আছেন। মঙ্গল গ্রহ নিয়ে যারা গবেষণা করেন শুধু তারাই বিজ্ঞানী নয়, যারা ধর্ম নিয়ে গবেষণা করেন তারাও বিজ্ঞানী। এবার সত্যিকারের ধর্মবেত্তাদের, ধর্ম বিশারদদের পপুলার সায়েন্সে মনোযোগ দিতে হবে। অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, গুরুত্বহীন বিষয়গুলোকে বাদ দিয়ে ধর্মের মৌলিক শিক্ষা সাধারণ মানুষের জন্য সহজবোধ্য করে উপস্থাপন করা সময়ের দাবি। লিস্ট ইম্পর্ট্যান্ট এজেন্ডাগুলো টপ প্রায়োরিটি লিস্টে থাকলে মোস্ট ইম্পর্ট্যান্ট এজেন্ডা আলোচনার বাইরে চলে যাবে। আগেই বলেছি এই সহজ করাটা সহজ নয়। টেলিভিশনে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে যারা বিখ্যাত আলোচক, ওয়াইজিন আছেন, অনেকের সাথেই আমার ব্যক্তিগত সখ্যতা আছে। অনেকেই একমত যে আমরা অতি নগণ্য বিষয়গুলো নিয়েই বেশি সময় নষ্ট করছি, কিন্তু কিছু করার নাই।
দাড়ি টুপি পাঞ্জাবি বাদ দিলে আমার ওয়াজ আর কেউ শুনবে না, আমার পেছনে কেউ নামাজ পড়বে না। প্রশ্নোত্তর পর্বে মানুষ আরও গুরুত্বহীন প্রশ্ন করে, যেমন চামচ দিয়ে খাওয়া যাবে কিনা, গরম পানি দিয়ে গোসল করা শরিয়া সম্মত কিনা। এসব উত্তর না দিলে তো আমার ইমামতিই থাকে না, বলবে হুজুর কিছু জানে না। কিন্তু এগুলো নেহায়তই কমন সেন্স। আপনি হাত দিয়ে, চামচ দিয়ে, টকবি দিয়ে যেমনে খুশি অমনে খান, এগুলো কি আল্লাহ ঠিক করে দিবে নাকি? একজন ধর্মপ্রাণ মুসলমান মাত্রই আমরা কি বুঝি? তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও নামাজ কাজা করবেন না, যত দীর্ঘ যত গরমের দিনই হোক রোজা ভাঙবেন না, লাখ টাকা দিলেও শূকরের মাংস, মদ বা সুদ খাবেন না, সামর্থ্য থাকলে একাধিকবার হজ করবেন, ওমরা করবেন, রাত জেগে তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দাড়ি টুপি পাঞ্জাবি বা হিজাব তো অবশ্যই, মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন। হ্যাঁ, অসংখ্য ধর্মপ্রাণ মানুষ আছে যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই লোকচক্ষুর অন্তরালেই এসব করেন। কিন্তু আমাদের নামাজ, রোজায়, পোশাক, পর্দায় অন্য আরেকজন মানুষের উল্লেখযোগ্য কিছুই যায় আসে না। এগুলো হচ্ছে মূলত আত্ম উন্নয়নের রেসিপি, আত্মনিয়ন্ত্রণের ফর্মুলা, প্রসেস টু পিউরিফাই ওয়ানসেলফ। কিন্তু দিন শেষে আমরা দেখতে চাই আউটকাম কি। আপনার বিরিয়ানি যদি মুখেই দেয়া না যায়, তো আপনি কেকা ফেরদৌসি হলেও কারো কিছু যায় আসে না। নাও ইম্যাজিন এ ডিফারেন্ট ইমেজ, যে একজন মুসলমান মাত্রই সে জীবন মৃত্যুর মাঝখানেও মিথ্যা কথা বলে না, না খেয়ে মারা গেলেও চুরি করে না, প্রতারণা করে না, আমানতের খেয়ানত করে না, কোনো অবস্থাতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে না, মানুষের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে কথা বলে না, কারো নামে মিথ্যাচার করে না, কথায় আচরণে কাউকে কষ্ট দেয় না, কারো সাথে দুর্ব্যবহার করে না, চাকুরিতে পেশায় কোনো অসৎ উপায় অবলম্বন করে না, ব্যবসায় অনিয়ম করে না, অহংকার, হিংসা, লোভমুক্ত, যা আছে তাতেই সন্তুষ্ট, অসহায় বিপদগ্রস্ত কেউ মুসলমানের কাছে গেলে খালি হাতে ফিরে না, চরম শত্রুর অমঙ্গল কামনা করে না। জি হ্যাঁ, এসবই ধর্মের মৌলিক শিক্ষা। এটাই একজন প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য না থাকলে যত বড় মসজিদের পেশ ইমামই হোক, সে গুলিস্তানের নকল আইফোনের মতোই ফেক মুসলমান। তারা মুসলমান মনে করছেন তো ঠকছেন। বলেন, এসব যদি হয় সকল মুসলমানের চরিত্র, বৈশিষ্ট্য বা ধর্ম, তাহলে কি ইসলাম ধর্ম আপনাকে প্রচার করতে হবে? না। রোলস রয়েসের বিজ্ঞাপন দেয়া লাগে না, বিজ্ঞাপন দেয়া লাগে ফেয়ার অ্যান্ড লাভলির, কারণ এটা কোনো কাজ করে না। বিলিভ মি, আই ট্রাইড দ্যাট শিট। মুসলমানরা যদি সত্যি সত্যি মুসলমান হতো, তবে কোনো মুসলিম দেশে থানা, পুলিশ, কোর্ট কাছারি কিছুই লাগতো না। সে দেশের জিডিপি, জিআরপি যাই হোক, সে দেশ পৃথিবীর স্বর্গ। প্রীতীয় প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুড়ে ঘরে। আমার একটি ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে একবিংশ শতাব্দীতে ধর্মের প্রয়োজন নেই। উইথ অল ডিউ রেসপেক্ট, আই বেগ টু ডিফার। ধর্মের চেয়ে শক্তিশালী আর কি আছে? রোজায় একজন মুসলমান ক্ষুধা তৃষ্ণায় কাহিল, তবু একটু খাবার বা পানি খাচ্ছে না, যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। স্বর্গের আশায় মানুষ আত্মঘাতী হামলা চালায়, নিজে মরছে, নিরীহ নিরপরাধ মানুষ মরছে, নিজের পরিবার পরিজনদের আজীবনের জন্য অপরাধী বানিয়ে যাচ্ছে, কারণ কেউ না কেউ তাকে বোঝাতে পেরেছে যে এটাই ধর্ম, স্বর্গলাভের সহজ পথ। এবার এই মানুষটাকে যদি বোঝানো যায় যে তুমি মিথ্যা বললে, চুরি করলে, গীবত করলে, হিংসা, দম্ভ, প্রতারণা করলে, আর কেউ না জানলেও আল্লাহ তো জানবে, তুমি নিশ্চিত নরকে যাবে। তাকে যদি বুঝিয়ে দেয়া যায় যে ধূসর মরুর ঊষর বুকে বিরাট যদি শহর গড়, একটি জীবন রক্ষা করা তার চেয়েও অনেক বড়। সব ধর্মাবলম্বীদের বেলায় এই কথাগুলো প্রযোজ্য। আমি অন্যান্য ধর্ম সম্পর্কে এক্স্যাক্টলি জানি না বলেই ইসলাম ধর্মের উদাহরণ দিচ্ছি। এভাবেই ধর্মের সঠিক করণীয়, বর্জনীয় বিষয়গুলো একজন মানুষের মধ্যে ইনস্টল করে দিতে পারলে সে মানুষটা তো কোহিনূরের চেয়েও দামি। কোনো পুলিশ, গোয়েন্দা, সিসি ক্যামেরা ছাড়াই সে ভালো কাজ করে, কেউ না দেখলেও সে মন্দ কাজ করে না, কারণ স্রষ্টা তো দেখছেন। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ল। এখানে খুব ভালো ভালো আইন আছে এ কারণে নয়, বরং এখানে মানুষ আইন মেনে চলে। এই আইন মেনে চলাই সবাই অভ্যস্ত। এটা সবসময় বন্দুকের ভয় নয়, সবাই আইন মেনে চলে, তাই আমিও মানি।
আবার কেউ মানে না, তো আমিও মানি না। বিভিন্নভাবে নাগরিক সচেতনতা তৈরি করা হয়, আইন মেনে চলায় উদ্বুদ্ধ করা হয়। তাতে প্রায় 90% মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাকি 10%-এর জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে। কিন্তু 90% আমেরিকান যদি ডেসপারেট হয় যে আমরা আইন মানব না, তাহলে পুরো ল অ্যান্ড অর্ডার সিস্টেম কলাপস করবে। সুতরাং কেউ যদি মনে করে ধর্মের আর প্রয়োজন নাই, তবে তিনি ধর্ম বলতে দাড়ি, টুপি বা শাখা সিঁদুর বুঝেছেন, গরু বা উটের মুত খাওয়াকে বুঝেছেন। এবং এ দায় আমাদের ধর্মগুরুদের উপরেই বর্তায়। আমাদের নামাজ রোজায় যদি আমাদের আচরণে অভ্যাসে কোনো উন্নতি না আসে, তবে নামাজ রোজার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরায় রাখে। সুতরাং যার নামাজ তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরাতে পারে না, তার নামাজ নামাজই না। আমি বেশ কনজারভেটিভ মাদ্রাসায় পড়েছি, যেখানে নামাজ না পড়লে বা টেলিভিশন দেখলে পিটিয়ে অজ্ঞান করে ফেলত। মায়ের হাত থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই মিথ্যা বলতাম, কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পর শাস্তি পেতাম নামাজ না পড়ার জন্য, মিথ্যা বলার জন্য নয়। তো আমি কি শিখলাম? টেলিভিশন দেখা গুনাহ, কিন্তু মিথ্যা বলা কোনো গুনাহের কাজ না। আমি 1997 সালে মাদ্রাসা বোর্ডের অধীনে মেট্রিক সমমানের দাখিল পরীক্ষায় অংশ নিই। আমাদের ব্যাচে সারা বাংলাদেশে যতজন মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেয়, প্রায় সবার জন্ম তারিখ 1-3-83। কিভাবে সম্ভব? এই তারিখ থেকে হিসাব করলে মেট্রিক পরীক্ষায় অংশ নেবার ন্যূনতম বয়স হয়। কিন্তু এটা তো আমার জন্ম তারিখ না। সারা জীবনে কতবার জন্ম তারিখ বলার সময় বা লেখার সময় আমাদের মিথ্যা বলতে হয়েছে বা হচ্ছে? এই মিথ্যার উপর ভিত্তি করে চাকরি নিচ্ছি, ইমিগ্রেশন সুবিধা নিচ্ছি, এটা কি নৈতিক? এই মিথ্যা জন্ম তারিখ দেয়া পাসপোর্ট নিয়ে হজে যাচ্ছি। এত বড় বড় মাদ্রাসার এত বড় বড় আলেমদের মাথায় এটা আসেনি। যে মুসলমান প্রাণ বাঁচাতেও জয় শ্রীরাম বলবে না, সে মুসলমান অবলীলায় মিথ্যা কথা বলে। রেজিস্ট্রেশনের সময় অনেকের নাম পরিবর্তন করে দেয় অনেক মাদ্রাসা কর্তৃপক্ষ। আমার সজল নাম নাকি হিন্দু নাম, নামের আবার হিন্দু মুসলমান কি? আবদুল্লাহ, আমেনা, হালিমা, খাদিজা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের এই নামগুলো তো ইসলাম গ্রহণের আগে থেকেই, এবং ইসলাম গ্রহণের পর কারোরই নাম পরিবর্তন হয়নি। সুতরাং বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি জানি এ মর্মে আপনি কয়েকটা হাদিসের স্ক্রিনশট দিতে পারবেন, কিন্তু ওই যে বললাম, প্রায়োরিটি এবং পরিমিতি। খাবারে লবণ দিতে হবে, কিন্তু 1 কেজি মাংসে 3 কেজি লবণ দিলে তো খাবারটাই বরবাদ। আত্ম উন্নয়নের জন্য এখন সারা বিশ্বে মানুষ মেডিটেশন বা ধ্যান যোগে ল অফ অ্যাট্রাকশন চর্চা করে। এখানে খুব সেন্সিটিভ বিষয় হচ্ছে আপনি কি আউটকাম অ্যাট্রাক্ট করছেন, পজিটিভ না নেগেটিভ। নিজের মধ্যে যেরকম পরিবর্তন চাইবেন তাই পার্মানেন্ট হবে। এ কারণেই আগে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে, নইলে নেগেটিভটাই পার্মানেন্ট হবে। নামাজে দাঁড়ানোর উদ্দেশ্যই যদি হয় লোক দেখানো বা লোক ঠকানো, তবে ঠকবাজি তার চরিত্রে পার্মানেন্ট হবে। লম্বা দাড়ি টুপির পারপাস যদি হয় পকেট ভারী করা, তবে এই প্রতারণা বা ভণ্ডামি থেকে সে আর বেরোতে পারবে না। আলেম ওলামাদের প্রধান কাজ হওয়া উচিত এই আউটকাম কি হবে তার উপর জোর দেয়া। রমজানে কোন দোয়া পড়লে কত নেকি হাসিল হবে, এর চেয়ে জরুরি এটা বোঝা যে রোজাটা আসলে কেন রাখছি, এই সংযমের উদ্দেশ্য আসলে কি পরিবর্তন আনা। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, রওজায় জীবিত না মৃত, এসব আল্লাহই ভালো জানেন। আমাদের তো এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। নবীর সিরাতের শিক্ষা নিতে হবে। কমান্ডো ইউনিফর্ম পরলেই সে কমান্ডো নয়, নবীর পোশাক পরলেই সে নবীর উম্মত নয়, কারণ একই পোশাক নবীর দুশমনরাও পরতেন। এই প্রায়োরিটি না বোঝার কারণে আমরা গুরুত্বহীন বিষয়কে গুরুত্ব দিচ্ছি। একজন হয়তো হুমহাম করে বলবেন, আল্লাহ কোরআনে 82 বার নামাজের কথা বলেছে, দাড়ির কথা কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, বুখারীতে নাই তো বাইহাকিতে আছে, ফাজাইলে আমলে আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ ভাই, কিন্তু কোরআনে আরও 6000-এরও বেশি আয়াত আছে। অন্ধকে হাতি দেখানোর মতো সবাই যার যার সুবিধা মতো কোরআনের 20-25টা আয়াত, গোটা 50 হাদিস আর কিছু গল্প স্বল্প নিয়ে দোকান খুলে বসেছে। এই দোকানদাররা কেউ আপনাকে হাতির লেজ ধরিয়ে দিয়ে বলবে, এই দেখেন হাতি হচ্ছে গিয়ে সাপের মতো। কেউ কান ধরিয়ে দিয়ে বলবে হাতি হচ্ছে আসলে কুলার মতো। আরেকজন বলবে, ধর এই দেখেন হাতি হচ্ছে গাছের মতো, এই বলে আপনাকে হাতির পা ধরিয়ে দিবে। কয়েকজন নাস্তিককেও দেখেছি
তাদের খদ্দেরের চাহিদা অনুযায়ী শখানেক আয়াত বা হাদিস জোগাড় করেছে, সেগুলোকে নিজেদের মতো পরিবেশন করছে। তারাও এখন ডক্টর নায়েকের মতো সূরা নিসার অত নম্বর আয়াত, আবু দাউদ শরীফের অত নম্বর হাদিস এভাবে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলে নিজেদের ম্যাকবুক প্রো প্রমাণ করতে চায়। সবাই নিজ নিজ দোকানে ভিড় বাড়ানোর চেষ্টায় আছে, আর দোকানে দান বাক্স তো আছেই। মানুষের দানের টাকায় প্রাসাদোপম মসজিদ মন্দির তৈরি হয়, তাতে মানুষের অধিকারই উপেক্ষিত। স্বর্ণখচিত শ্বেত পাথরের মসজিদ বানাই আল্লাহকে খুশি করতে? আল্লাহ কি আমাদের এই স্বর্ণ আর শ্বেত পাথরের কাঙ্গাল? বড় কোনো স্কলারকে জিজ্ঞেস করবেন মসজিদের আসল পারপাস কি। গুলশান অ্যাভিনিউতে 1000 কোটি টাকার প্রপার্টিতে একটা মসজিদ কি শুধুই শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ার জন্য? না। মসজিদে অসহায় মুসাফির যার হোটেলে থাকার সামর্থ্য নাই, সে রাতে ঘুমাবে। মসজিদে মানুষ দান করে, সে দানের টাকায় অভুক্ত মানুষ খাবে। মসজিদের টয়লেট সবার জন্য উন্মুক্ত থাকবে। নামাজের সময়ের বাইরে মসজিদ হবে কমিউনিটি সেন্টার, বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, টিকাদান কেন্দ্র, পাবলিক লাইব্রেরি। এক কথায় যত রকম ভালো কাজে এর ব্যবহার করা যায়। অথচ মসজিদে বড় করে লেখা থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম। নামাজের পর মসজিদের তালা লাগিয়ে মসজিদের পবিত্রতা রক্ষা করা হয়। কাজী নজরুল ইসলাম 7 দিন না খাওয়া এক বুখারীকে নিয়ে কবিতা লিখেছেন, যাকে মসজিদ মন্দির থেকে খাবার না দিয়ে তাড়িয়ে দেয়া হয়, কারণ সে নামাজ পড়ে না, পূজা করে না, আল্লাহকে ডাকে না। কবির বর্ণনায় বুখারী ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। আল্লাহর ঘর, আল্লাহর সৃষ্টি সবার জন্যই উন্মুক্ত থাকবে। কিন্তু আমেরিকায়ও দেখছি হানাফি, সালাফি, আহলে হাদিস, লামাজহাবি সবার আলাদা আলাদা মসজিদ। হানাফি মসজিদে সালাফিদের প্রবেশ নিষেধ। কবিতায় বলেছেন, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। মানুষের যেমন মানুষ হতে হয়, মুসলমানকেও তেমন মুসলমান হতে হয়। নবীজি শিখিয়েছেন কিভাবে সত্যিকারের মুসলমান হতে হয়, অনন্য মানুষ হতে হয়। পরচর্চা, পরনিন্দা, মিথ্যাচার তো সাম অফ দ্য ওয়ার্স্ট ক্রাইম। নবীজি বলেছেন 3 জন মানুষ এক জায়গায় থাকলে 2 জন ফিসফিস করে কোনো কথা বলবে না, কারণ তাতে 3য় জন বিব্রত হয়। নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান কে? নবীজি বললেন, যে মানুষের সাথে সর্বোত্তম আচরণ করে। মানুষের সাথে সর্বোত্তম আচরণ করাই স্রষ্টার সাথে সর্বোত্তম আচরণ। আমাদের নবী বলেছেন, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন তুমি করোনায় দান। মানুষ বলিবে তুমি জগতের প্রভু, আমরা কেমনে খাওয়াবো তোমারে, সে কাজ কি হয় কভু। বলিবেন খোদা, ক্ষুধিত বান্দা গিয়েছিল তবদারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে। দেখুন, শুধু নামাজ, রোজা, তাওয়াফ, তেলাওয়াতের জন্য তো মানুষকে দুনিয়াতে পাঠানোর কোনো দরকার ছিল না। দুনিয়া আখেরাতের আদর্শ পরীক্ষাগার, কারণ এখানে আমাদের 100 রকমের দুশ্চিন্তা, অনিশ্চয়তা, অভাব, অনটন, রোগ, শোক, ব্যবসা বাণিজ্য, দেশ, জাতি, কত রকমের স্বার্থের দ্বন্দ্ব। এসবের ভিতর দিয়ে আমরা কতখানি ধর্মের প্রকৃত আদর্শে অটল থাকি, সেটাই আমাদের পরীক্ষা। যে মানুষ শতভাগ ধর্মীয় মূল্যবোধে শক্তিমান, আখেরাতের কথা বাদ দিলাম, সে মানুষ দুনিয়াতেই অবিসংবাদিত, অনুকরণীয় আদর্শ। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। হাদিস অস্বীকার করলে যদি কাফের হয়, তবে এই পৃথিবীতে একজন মুসলমানও নেই। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লামা শফি বা কোনো শাইখুল হাদিস যখন কোনো হাদিসকে জাল বলেন, তার মানে তিনি সেই হাদিসকে অস্বীকার করছেন বা সেটাকে হাদিস হিসাবে মানছেন না। এখন কতগুলো হাদিস অস্বীকার করা যাবে বা কোন কোন হাদিস অস্বীকার করা কুফরি? মাওলানা তারেক জামিল সহি হাদিস মোতাবেক পাগড়ি পরাকে পায়জামা পরার মতোই জরুরি মনে করেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার পাগড়ির সবগুলো হাদিসকে জাল বলেছেন এবং আহলে হাদিসের আলেমরা পাগড়ি পরাকে বেদাত বলেন। কিন্তু পাগড়ি তো একজন মানুষের মাথায় থাকে। নবীজিকে গোসল করতে দেখেছেন, তো পাগড়ি পরতেন কি পরতেন না এটা শিওর হতে পারেননি?
মিলাদ কিয়ামের হাদিসগুলো হচ্ছে আহলে সুন্নাতের ট্রেড লাইসেন্স। আল্লামা শফি আবার মিলাদের তবরককে গু বলেছে। তো আমরা কোন কোম্পানির হাদিস নেব? আজ আমাদের কাছে কোরআন এতটাই সিরেমোনিয়াল যে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআনরাও বিটিভির অনুষ্ঠান সূচির মতো সুর করে কোরআন তেলাওয়াত করে হাদিসের লোকগাথা কিচ্ছা কাহিনীর আলোচনা শুরু করেন। বিতর্কিত মাসলা মাসাইল নিয়ে দলাদলি গালাগালি শুরু করেন। কোন হাদিস সহি কোন হাদিস জাল এই বিতর্ক বাহাসে নামেন। কিন্তু হাদিসের পিউরিটি সার্টিফিকেট দেওয়ার আমি আপনি কে? 50টা হাদিস পড়লে পরীক্ষায় 10টা হাদিস কমন পড়ে, 10 100 নম্বরের পরীক্ষা। এক সপ্তাহ পড়ে পরীক্ষা দিলে হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। মুহাদ্দিস মানে ওনার 11 লাখ হাদিস মুখস্থ এমন মনে করে বসে থাকার কোনো কারণ নেই। হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া আমার অনেক বন্ধু আছে 10টা হাদিস ঠিক মতো বলতে পারবে না। পরীক্ষার জন্য পড়া মুহাদ্দিসদের চেয়েও জানার জন্য পড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিচারপতি বা জেনারেলরা অনেক বেশি হাদিস জানে। আমার এই বইয়ের উদ্দেশ্য একটা নতুন দৃষ্টিভঙ্গি, একটা নতুন মানসিকতা নিয়ে ধর্মকে জানা এবং মূল্যায়ন করা। এই দৃষ্টিকোণ থেকে কোরআন পড়লে আমরা আমাদের সব উত্তর পেয়ে যাব। কারণ আমরা জানি আমাদের প্রশ্নটা কি। হাদিস, ফিকা, ফাজাইল আমল যাই পড়ি আমি কোরআনের মানদণ্ডে যাচাই করে নিতে পারবো। ইসলামের ইতিহাস, নবীজি ও সাহাবীদের জীবনী যাই পড়ি আমি বুঝতে পারবো কোনটা বিশ্বাস করব আর কোনটা চ্যালেঞ্জ করব। হাদিসে খুঁজলেও দেখবেন প্রচলিত পোশাকের রীতি রেওয়াজ নয়, বিশ্বাস ও সৎকর্ম ইসলাম ধর্মের প্রধান ভিত্তি। বিশ্বাস ও সৎকর্মই নবীজির প্রকৃত সুন্নাহ। আমি যদি হাদিস ভিত্তিক ভিডিও বানানো শুরু করি তখন দেখবেন হাদিসের সাথেও আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। নবীর সুন্নাহ কি বলার কথা কি বলছি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। বিকৃত ধর্ম সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আসল ধর্ম চলে গেছে নিভৃতে। হাদিসকে কোরআনের মতো শরিয়ার উৎস বানানো শিয়া সুন্নি সহ অসংখ্য দল উপদলে বিভক্তির অন্যতম কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ। বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদিস। ধর্মপ্রাণ মুসলমান ও মাদ্রাসার ছাত্ররা এই হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন। হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়ায়ে সিত্তা অর্থাৎ হাদিসের 6 প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার কোনো কিতাবে নাই। এমনকি মুসনাদ আহমদ, বাইহাকি, সহিহ ইবনে হিব্বান ও দারিমি শরীফের মতো হাদিস গ্রন্থেও নাই। বরং সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। সুনান আবু দাউদের বর্ণনা, আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের সাথে নবী পরিবারের অনুসরণের কথা আছে, তবে তা গাদিরে খুমের ভাষণ, বিদায় হজের ভাষণ নয়, যা শিয়ারা ঈদ উল গাদির নামে প্রতি বছর উদযাপন করলেও সুন্নিরা গাদিরে খুমের হাদিস মানে না। হাদিসের সত্যতা নির্ণয়ের নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যদিও এই বিজ্ঞান তেহরান ইউনিভার্সিটিতে গিয়ে অজ্ঞান হয়ে আছে। 2 ইউনিভার্সিটির সহিহ হাদিসের তালিকা আলাদা। সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন। তিনি মদিনার অধিবাসী ছিলেন, 93 হিজরিতে জন্ম, অর্থাৎ নবীজির ইন্তেকালের 83 বছর পর জন্ম। তিনি প্রায় 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 1800 হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন। বাকি 98,000 হাদিসকে তার মিথ্যা ও বানোয়াট মনে হয়েছে। নবীজির ইন্তেকালের প্রথম শতকেই সাহাবী তাবেঈদের যুগে খোদ মদিনাতেই যদি 1800 হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে, সলফে সালেহিনরাই রটাতে পারে, তো 1500 বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে? হিজরি 80 সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালিকের 13 বছরের বড়। সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামী পণ্ডিতের দ্বিমত স্পষ্ট। এই দ্বিমতের কারণেই হানাফি ও মালিকি দুটি ভিন্ন সুন্নি মাযহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু হানিফা ইমাম মালিকের ছাত্র ছিলেন, কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলে প্রকাশনী ভেদে 27,000 থেকে 40,000 হাদিস আছে, যার অন্তত 80% হাদিস ইমাম মালিক ও ইমাম আবু হানিফা হাদিস বলেই গণ্য করেননি। ইমাম শাফি ও ইমাম মালিকের ছাত্র ছিলেন, কিন্তু বলা বাহুল্য তার সহিহ হাদিসের তালিকা তার সমসাময়িক কালে 3 জন জগৎ শ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল।
এই প্রধান চারটি মাযহাব ছাড়াও অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে, যার পুঁজি এ হাদিস সহি, এ হাদিস জাল। একই সময়ে একই পদ্ধতিতে সহি হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন সর্বকালের অন্যতম সেরা দুই মুহাদ্দিস ইমাম বুখারী ও তার ছাত্র ইমাম মুসলিম। কেবলমাত্র সহি হাদিসের সংকলন বিধায় বুখারী ও মুসলিম শরীফের শুরুতে সহি শব্দটা জুড়ে দেওয়া হয়। সহি মুসলিমে প্রায় 12,000 হাদিস আছে, যাতে 4,000 ইউনিক হাদিস। বুখারী শরীফে 7,000 হাদিস থেকে পুনরাবৃত্তি বাদ দিলে ইউনিক হাদিস আছে 2230টি। ইমাম মুসলিম প্রায় 600 রাবির হাদিস গ্রহণ করেছেন, যাদের ইমাম বুখারী বিশ্বস্ত বলে গণ্য করেননি। ইমাম বুখারীর হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি ছিল তা ছিল মূলত ইস্তেখারা বা ধ্যান। ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্ত কি বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য এভিডেন্স? ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কারো স্বপ্নে দেখা সাক্ষ্যের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায়? জগৎশ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম 6-7 লক্ষ হাদিস যাচাই বাছাই করে 12,000 সহি হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন, তার সতীর্থ ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং শিক্ষক ইমাম বুখারী সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না। তিরমিজি, নাসাই, আবু দাউদ বা ইবনে মাজায় 4টি হাদিস গ্রন্থকে সহি হাদিস গ্রন্থ বলছেন এখনকার গ্যারান্টাররা, কিন্তু খোদ ইমাম তিরমিজি, নাসাই, ইমাম হাম্বল তাদের কিতাবকে সহি হাদিসের কিতাব বলেননি। মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিকের অনেক হাদিস সংশ্লিষ্ট ইমামরাই জাল বা মুরসাল হিসাবে তালিকাভুক্ত করেছেন। যে এই হাদিসটি হাদিস হিসাবে প্রতিষ্ঠিত হলেও এটি আসলে হাদিস নয়, এমন অনেক আরবি প্রবাদ, প্রবচন, খনার বচন এবং জাহেলি যুগের বহু কুসংস্কার নবীজির নামে চালু হয়ে গেছে। অনেক ইমাম মুহাদ্দিসরা জাল হাদিসগুলো তাদের কিতাবে উল্লেখ করেছেন এইটা বোঝাতে যে এগুলো নবীজির হাদিস নয়, কিন্তু সে গুজব আবার মুসনাদ আহমদের হাদিস হিসাবে প্রতিষ্ঠিত। মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের নির্দেশে ফতোয়া আলমগীরি সংকলিত হয়, যা ছিল মূলত তৎকালীন মুঘল সরকারের রাষ্ট্রীয় আইন। এখন হানাফি মাযহাবের অনেক আলেম ফতোয়া আলমগীরির ভিত্তিতে ফতোয়া দেয়। এখানেই হচ্ছে সমস্যাটা। ফিকহুল আকবর ফতোয়া আলমগীরি ইসলাম ধর্ম নয়। ফতোয়া আলমগীরিকে বেদাতের এনসাইক্লোপিডিয়া বললে আহলে হাদিসের লোকেরা খুব খুশি হবেন। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে 1919 সালের আগের কিছু পড়ানো হয় না। 1919 সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগের পৃথিবীর সাথে এখনকার পৃথিবীর কোনো সম্পর্ক নাই। তার আগের ইতিহাস উপন্যাসের মতো আনন্দের খোরাক হতে পারে, কিন্তু এখনকার পৃথিবীতে তার কোনো প্রভাব নেই। পৃথিবীর মানচিত্রই বদলে গেছে। আপনি সেই বল্লাল সেন, লক্ষণ সেন, চেঙ্গিস খানের ইতিহাস কাম না থাকলে পড়তে পারেন, কিন্তু এগুলো এখনকার পৃথিবীতে গল্প উপন্যাসের চেয়ে বেশি কিছু নয়। একইভাবে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে আব্বাসীয়, ওসমানী বা উমাইয়া শাহ প্রশাসনের আইন হুবহু বাস্তবায়ন করতে চান, কিছু পোশাকের রীতিরেওয়াজ প্রতিষ্ঠা করতে চান, তারা ইসলাম প্রতিষ্ঠার পথকে দুর্গম করে তুলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিকের মতো স্কলাররা এখনকার বেশিরভাগ মুফতি মুহাদ্দিসদের মতো নিধিরাম সর্দার ছিলেন না। তারা রাষ্ট্রের নীতি নির্ধারক ছিল। তারা তাদের সময়ের সেরা রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানীও ছিল। তারা তখনকার রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কোরআন ভিত্তিক আইন প্রণয়ন করেছে। তাদের নামেও অসংখ্য মিথ্যা ফতোয়া বানিয়েছে জালিয়াত চক্র। তাই সেসব আইন যারা এখনকার সমাজ বা রাষ্ট্রে অবিকল প্রয়োগ করতে চান, তারা নিজেরাও জানে না তারা কি বলছে। এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আগের গোল পোস্টে গোল দিলে তা আত্মঘাতী গোল হবে। এই আত্মঘাতী গোলই দিচ্ছেন আমাদের সুপারস্টাররা। এই কিং কর্তব্য বিমূঢ় শরিয়া আইনকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করা ইসলাম নতুন প্রজন্মের কাছে গেলার অযোগ্য ঢেকিতে পরিণত হয়েছে। প্রচণ্ড ধর্মপ্রাণ মানুষও ধর্মনিরপেক্ষতাকেই বিজ্ঞানসম্মত মনে করে। তারাও ইসলামী দলের ম্যানিফেস্টোতে ভরসা রাখতে পারে না। বিস্তারিত রেফারেন্স সহ আমার বই আলোচনা করেছি। আল্লাহর বিধান আর মানুষের বিধানের পার্থক্য বুঝতে বইটি আপনাকে সাহায্য করবে। কিন্তু বিষয়গুলো এতই হিজিবিজি যে ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্ন। তাই বইটির রেফারেন্স হিসাবে হাতের কাছে রাখবেন, কারোর সাথে তর্কে জেতার দরকার নেই। হাদিস, তাফসির, ইতিহাস, উপন্যাস সবই পড়বেন, সবার আলোচনায় শুনবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন পানি পান করবেন আর কোন পানি কৃষিকাজে ব্যবহার করবেন। আমার কথা শুনে যিনি বিভ্রান্ত হচ্ছেন তিনি বিভ্রান্তই। তিনি বিভ্রান্ত কোম্পানির সহি আকিদা ব্র্যান্ডের চশমা দিয়ে দুনিয়া দেখছেন। ওনার কাছে বেশিরভাগ মানুষকেই গোমরা মনে হয়। এক ভদ্র মহিলা তার স্বামীর সাথে প্রথমবার বিমান ভ্রমণ করছিলেন। মহিলা খুব উত্তেজিত হয়ে বিমানের জানালা দিয়ে স্বামীকে দেখাচ্ছে যে দেখো দেখো, নিচে মানুষগুলোকে কেমন পিঁপড়ার মতো দেখায়। স্বামী বলল যে ওগুলো পিঁপড়াই, আমরা এখনো ফ্লাই করিনি।
তেমনি দজ্জাল, মোসাদ এত কিছু মাথায় নিয়ে কেউ আমার কথা শুনলে তার কাছে পিঁপড়াকেও ডাইনোসরের মতো মনে হতে পারে। আমার কথাগুলো যদি আজহারি সাহেবরা বলেন তবে শুনতেও ভালো শোনাবে। আমি আশা করি এই কথাগুলো বড় বড় আলেমরা বলুক। এই আত্মসমালোচনার সময় এসেছে। আমি চাই না মুসলমানদের সমালোচনা CNN বা BBC করুক, আমাদের আলেমরাই করুক। চৌকিদারের বেতের বাড়ি খাওয়ার চেয়ে বাপের হাতে মায়ের খাওয়া ভালো। আলেমরা বোঝাক যে না, তসলিমা নাসরিনের কল্লা কাটার নাম ইসলাম নয়। তসলিমা নাসরিনের প্রথম বই প্রকাশের পর আল্লামা শফি যদি তসলিমার বাড়িতে দৌড়ে যেত, নবীর পথে কাটা দেয়া বুড়ির মতো তসলিমা নাসরিন দ্বিতীয় বই লেখার কোনো কারণ খুঁজে পেত না। আসাদ নূর একবার আমার একটা ভিডিও দেখে মেসেঞ্জারে আমার সাথে প্রায় 2 ঘন্টা কথা বলেছে। এই 2 ঘন্টায় আমার একবারও মনে হয়নি যে ছেলেটা নাস্তিক। সে উল্টা আমাকে ধর্মের উপযোগিতা বুঝাচ্ছে। আমার সাথে সে নিজে থেকেই ওয়াদা করেছে যে ভাই, আমি আল্লাহ, নবীজি আর কোরআনের নামে আর আজেবাজে কথা বলবো না, তবে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমি কথা বলবো। আপনাদের হাদিসে আসাদ নূর আর তসলিমা নাসরিনের ক্ষমা নাই। পাকিস্তানের এক ফুলব্রাইট স্কলার বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার পক্ষে মামলা লড়ায় তার আইনজীবীকে গুলি করে হত্যা করে। কিন্তু আবু জেহেলের পুত্র ইকরিমা বদর উহুদ যুদ্ধে তো অনেক সাহাবীকে হত্যা করেছেই, মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইকরিমা ব্যর্থ আক্রমণ করে। আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইকরিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায়ে। ইকরিমা মক্কা থেকে পালিয়ে যায়। তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইকরিমাকে মক্কায় ফিরে আসতে বলেন। ইকরিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন, ইকরিমা ইবনে আবু জেহেল আসছে, তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে আমি যত শক্তি আর অর্থ ব্যয় করেছি, ইসলামের প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হাঁটার সিদ্ধান্ত নিলেন, হযরত ইকরিমা বললেন, আল্লাহ রাসূলের সাথে আমার কিছু ওয়াদা আছে। সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হযরত ইকরিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্র ভেদ করেন। অতিমানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হযরত ইকরিমা ইবনে আবু জেহেল। ইকরিমার মতো 20 বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন, পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা আর কে? ভিন্ন মত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম। ইকরিমার মতো জঘন্য যুদ্ধাপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও উপযুক্ত মর্যাদা দিতে পারাই নবীর সুন্নাহ। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে তোমাদের নবী কি করেছে যে তাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষদের তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে, আমাদের উত্তর হবে তিনি দাড়ি রাখতেন আর খেজুর খেতেন। কথা কন ঠিক কিনা? দাড়ি রাখার নির্দেশ কোরআনে নাই, কিন্তু হাদিসে আছে। মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার কথা কোরআনে নাই, কিন্তু ইবনে তাইমিয়ার তাফসিরে আছে। সুতরাং এটা ইবনে তাইমিয়ার অভিমত, বা ইমাম তিরমিজি শুনেছেন যে নবীজি এমনটা বলেছেন। সত্য মিথ্যা উনিই নিশ্চিত না, আমরা তো বহুদূর। আর বুখারী তিরমিজি শরীফও আমাদের কাছে অবিকল পৌঁছেছে, তাও আমরা নিশ্চিত নই। কিন্তু আমাদের বহু মানুষ এমন কনফিডেন্ট যেন উনি নবীজিকে এই কথাগুলো বলতে একেবারে নিজ কানে শুনছেন, নিজ চোখে দেখছে। অনেকেই আবার বলছেন এই কথাগুলো তো কোরআনের বেলাতেও প্রযোজ্য। এ বিষয়ে একাধিক ভিডিওতে বলেছি যে কোরআন আমাদের অব্লিগেটরি বিলিফ, অর্থাৎ মুসলমান হিসাবে এটা আমার সেলফ ইম্পোজড অব্লিগেশন যে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, কোরআন অপরিবর্তিত, সুসংরক্ষিত এবং স্বয়ং আল্লাহ এর হেফাজতকারী। কোরআনে নিঃশর্ত বিশ্বাস অনুযায়ী কোরআন ছাড়া আর কোনো কিছুকে এই শরীয়তের বিধান হিসাবে নিঃশর্ত অনুসরণ করতে পারি না। আর আমাদের কমন সেন্স কি রায় দেয়? মদিনা আল আজহারের এমিরেটাস অধ্যাপক হন আর দুনিয়ার সবচেয়ে বড় ইসলামিক স্কলার হন, কোরআনের কোন শব্দটা জাল বা জয়ীব? কিন্তু আমাদের মাদ্রাসার ইয়াজদাহমের তালেবে এলেমরাও মাশাআল্লাহ আপনাকে জাল, জয়ীব, হাসান হাদিসের একটা লম্বা তালিকা দিয়ে দিতে পারবে। তো সেই হাদিসে নিঃশর্ত বিশ্বাস করব কোন বিবেচনায়? সহি বুখারী মানে এটা আপনার মতে সহি। মানববিজ্ঞানে একটা টার্ম আছে, ইলিউশন অফ ট্রুথ। রিপিটেশন মেক্স আ ফ্যাক্ট সিম মোর ট্রু রিগার্ডলেস অফ ওয়েদার ইট ইজ অর নট। একটা মিথ্যা বারবার শুনতে শুনতে সেটাও একসময় সত্য মনে হয়। আমরা সেটা অবিশ্বাস করতে চাই না। শত যুক্তি প্রমাণের পরও সবই বুঝতে পারছি কিন্তু মানতে পারছে না। আর এই বাস্তবতাকে স্বার্থান্বেষী মহল কাজে লাগিয়ে একটা জাতিকে ভুল পথে নিয়ে যায়।
হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার জোসেফ গেবল বিগ লায়ের বিখ্যাত থিওরি দেন, রিপিট এ লাই অফেন এনাফ অ্যান্ড ইট বিকাম দ্য ট্রুথ। একটা মিথ্যা ওভার অ্যান্ড ওভার বলতে থাকো এবং এটা সত্যে পরিণত হবে। ওয়াল্টার লিপম্যান তার বিখ্যাত পাবলিক ওপিনিয়ন বইয়ে লিখেছেন, পাবলিক ওপিনিয়ন কার্যত পাবলিকের ওপিনিয়ন নয়, এটা ঠিক করে সরকার এবং শক্তিশালী গণমাধ্যম। বাস্তবতা এত বিশাল ও জটিল যে পাবলিকের পক্ষে সেটা ধারণাও করা অসম্ভব। তাই আমরা আম পাবলিক দিন শেষে আমাদের পছন্দসই সত্যকেই সত্য হিসাবে মেনে নিই। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে কোরআনের পাশাপাশি নবীজির হাদিস পালনের গুরুত্ব যখনই মুসলমানরা মেনে নিল, তখনই ইসলামকে পলিউট করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে। আজকে আমরা জানি লক্ষ লক্ষ জাল হাদিস আছে, কিন্তু কোনগুলো জাল তা নিয়েই চলিতেছে সার্কাস। ইঁদুর মারার জন্য ইঁদুরের সবচেয়ে প্রিয় খাবারের সাথেই বিষ মেশাতে হবে। যে খাবারে 1% বিষ আছে সে খাবার আপনি খাবেন? কোনো আদালতে কেউ একটা মিথ্যা বলেছে প্রমাণ হলে বা একটা ফেক ডকুমেন্ট উপস্থাপন করেছে শুনলে বাকি 999টা সত্য আদালত গ্রহণ করে না। হাদিস লিখতে নবীজি নিষেধ করেছেন, এটা হাদিসেই আছে, তবে তার কারণ নাকি তাতে কোরআন এবং হাদিস এক হয়ে যেতে পারে, এবং এই নির্মম বাস্তবতা এখন আমাদের সামনে। আমাদের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান জানে না কোনটা কোরআনের কথা আর কোনটা হাদিসে। অনেকে কোরআন শরীফ আর বুখারী শরীফের পার্থক্যও জানে না। আমি আনঅফিসিয়ালি একটা সমীক্ষা চালিয়েছি, পরিস্থিতি স্বাভাবিক হলে অফিসিয়ালি করবো ইনশাল্লাহ। কয়েকজন ধর্মপ্রাণ মানুষের কাছে আমি জানতে চেয়েছি মুসলমান হিসাবে আমাদের প্রধান 10টি করণীয় কাজ কি কি। উত্তর কি হতে পারে আন্দাজ করতেই পারেন, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এরপর দাড়ি বা বোরখা, সংগঠন বা তাবলিগ ইত্যাদি। এবারে এই যে তালিকা, এর ভিত্তি কি? কোরআন? উত্তর হ্যাঁ হলে কোরআনে কি বলা আছে? উত্তর হাদিস হলে হাদিসে কি বলা আছে? উত্তর মাযহাব হলে মাযহাবের কোন কিতাবে কি বলা হয়েছে? শেষ পর্যন্ত উত্তর আসে আমি ছোটবেলা থেকে এই জেনে আসছি এবং আমাদের মসজিদের ইমাম অথবা আমাদের পীর বা মুরব্বী বলেছে, এর বাইরে আর কোথায় কি আছে জানি না। এটাই আমাদের বেশিরভাগের বেলায় সত্যি। কোরআন হাদিসের রেফারেন্স যারা গুগল করে চোখের পলকে বের করে ফেলতে পারেন, তারাও সিলেক্টিভ প্রশ্নই করছে গুগলকে, যাতে তার পছন্দের উত্তরটাই পাওয়া যায়। আহলে হাদিসের কয়েকজন বিখ্যাত আলেমের আলোচনায় অবাক হয়েছি। তাদের কাছে কোরআন রাষ্ট্রপতির মতো অর্নামেন্টাল মহামান্য, কিন্তু প্রধানমন্ত্রীর মতো যাবতীয় ক্ষমতা বুখারী মুসলিমের। এ আগুনের চেয়ে বসি গরম হইলে তো সমস্যা। বুখারী মুসলিমের হাদিস নাকি মিথ্যা হতে পারে না। অনেকেই জেনে অবাক হচ্ছেন যে আমরা সারাদিন ধর্মের যে ঢোল বাজাচ্ছি তার বেশিরভাগই কোরআনে নাই, আর কোরআনে যা আছে তা আমরা আলোচনা করার সময় পাই না। অনেকেই এক কথায় উত্তর দিয়ে দেন, এগুলো হাদিসে আছে, হাদিস তো কোরআনের ব্যাখ্যা, কিন্তু কোন আয়াতের ব্যাখ্যা জানি না। তবে আমি বুখারী, তিরমিজির হাদিস মানে হাদিস হিসেবে মানে, অ্যাজ ইট ইজ নয়। নাও লেট মি আস্ক ইউ এ সিম্পল কোয়েশ্চেন, আপনি কি হাদিস মানেন? কোন হাদিস মানেন? কার হাদিস মানেন? হাদিস শব্দটির অর্থ কি? দাড়ি বোরখার ভিডিওতে আমি সূরা আহজাবের 58 এবং 59 নং আয়াতের স্ক্রিনশট পাশাপাশি রেখে দেখিয়েছে যে মহিলাদের একটি চাদর পরতে বলা হয়েছে যাতে তারা বৈষম্যের শিকার হবে না। কোরআন অনুযায়ী পোশাকের গাইডলাইন ভায়োলেশন তেমন মেজর অফেন্স নয়। যেমন ইল্লিগাল পার্কিং এর ম্যাক্সিমাম ফাইন $30। তো ইল্লিগাল পার্ক করলে সর্বোচ্চ $30 ফাইন হবে। আর 58 নং আয়াতে বলা হয়েছে যারা মুমিন নরনারীকে কষ্ট দেয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ। অর্থাৎ কাউকে কষ্ট দেয়া এটা কোরআন অনুযায়ী মেজর অফেন্স, সিভিয়ার ক্রাইম, ইসমাম মুবিন, সুস্পষ্ট পাপ। দুইটা আয়াত পাশাপাশি রেখে দেখিয়েছে যে এর মধ্যে কোনটা পাপ আর কোনটা জেনারেল সোশ্যাল অ্যাডভাইস তা বুঝতে ইসলামী স্টাডিজে পিএইচডি লাগে না। কিন্তু তারপরও আমরা দাড়ির হাদিস খুঁজতে বাইহাকি, পর্দার ফতোয়া খুঁজতে ফতোয়া আলমগীরি পর্যন্ত গিয়েছি। অনেকেই সে ভিডিওতে বেশ অশালীন ভাষায় গালাগাল করলেন, হুমকি ধুমকি দিলেন, ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করলেন, আনফলো করলেন। কারণ কোরআনে না থাকলেও হাদিসে তো আছে। হ্যাঁ, হাদিসে দাড়ির কথা আছে, হিজাবের কথা আছে, তাও জেনারেল অ্যাডভাইস হিসেবেই আছে। দাড়ি বড় করো, গোপ ছোট করো, দ্যাটস ইট। কিন্তু মোমেন নরনারীকে কষ্ট দেওয়ার বিষয়ে কোনো হাদিস নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, মুসনাদ আহমদ, দারমি শরীফে বর্ণিত।
এবার এই হাদিস এক পাল্লায় তোলেন আর কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, হিজাব, নিকাব আরেক পাল্লায় তোলেন। কোনটার ওজন বেশি? যে মুমিন না তার তো হাজিরা খাতায় নামই নাই, এই হাদিস অনুযায়ী তো তার নামাজ রোজার হিসাবই হবে না। যার এক মামলাতেই ফাঁসি তার তো অন্যান্য মামলার আর ট্রায়ালই দরকার নেই। মুসনাদ আহমদের আরেকটি হাদিস, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা ওয়াজে বলেছে যে কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মহিলার সম্পর্কে বললেন যে সে সারাদিন নামাজ পড়ে, নফল রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, কিন্তু মুখের ভাষা খুব জঘন্য, পাড়া প্রতিবেশীকে খুব কষ্ট দেয় কথার দ্বারা। নবীজি বললেন তার কোনো কল্যাণ নেই, তার নামাজ রোজা তার কোনো কাজেই আসবে না, সে জাহান্নামী। এবার এই হাদিস যদি আমরা বোঝার চেষ্টা করি, সে জাহান্নামী মানে এক মামলায় আসামির ফাঁসি, কিন্তু বাকি 3 মামলায় সে বেকসুর খালাস। এই বেকসুর খালাসের কোনো মূল্য আছে? কোনো অপরাধের যদি ভিকটিম না থাকে, যেমন লিগ্যাল পার্কিং ইত্যাদি ক্ষেত্রে বিচারক মানবিক দিক বিবেচনা করে ক্ষমা করে দিতে পারে, কিন্তু যেখানে মজলুম ন্যায় বিচারের ফরিয়াদ নিয়ে হাজির হবে সেখানে ক্ষমা মানে মজলুমের প্রতি অবিচার, যা আল্লাহ কখনোই করতে পারেন না। মুয়াত্তা মালিকের হাদিস, বুক নাম্বার 47, চ্যাপ্টার 2, হাদিস নাম্বার 9, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম said, every deen has an innate character and the character of Islam is modesty. প্রতিটা ধর্মের একটা সহজাত বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে মডেস্টি, বিনয়, ভদ্রতা, শিষ্টাচার। তার মানে বিনয়, ভদ্রতা, শিষ্টাচার যার মধ্যে নাই সে ইসলাম ধর্মের অন্তর্ভুক্তই না। এর পরের হাদিস মুয়াত্তা মালিক, বুক নাম্বার 47, বুক অফ অ্যাঙ্গার, চ্যাপ্টার 2, হাদিস নাম্বার 10, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম said, modesty is part of iman. বিনয়, ভদ্রতা ইমানের অংশ। এবার আমাদের মতো আবু হাবু যদু মধুর কথা বাদ দিলাম, আমাদের আকাশচুম্বী জনপ্রিয় আলেমদের ওয়াজ তো আপনারা ইউটিউবে শুনেন। এলেমের গরম, আমলের গরম, মদিনা আল আজহারের ডিগ্রির গরম, সামনে লাখ লাখ মানুষের উত্তাপে একজন আরেকজনের মুখে জুতা মারে, গালি গালাজ, মুখে যা আসে তাই বলছে, জনপ্রিয়তার জোয়ারে বেহুশ। তারাবি নামাজের মাসলা দিতে গিয়ে আমি মুমিনের তালিকা থেকেই বাদ পড়লাম। তাহলে আমরা কোন হাদিস মানি? মদ ছোট করার হাদিস, বগলের নিচের পশম কাটার হাদিস? আমাদের নোয়াখালী অঞ্চলে একটা প্রবাদ আছে, কাউয়া সিনে গাউয়া হল, হইকে সিনে মন্ডল। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ীও আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় প্রধান প্রধান ইবাদতগুলোর ভিত্তি তুলনামূলকভাবে অনেক দুর্বল। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইসলাম ধর্মের 5টি স্তম্ভ। অর্থাৎ কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, জীবনে একবার হজ করবে, বছরে 1 মাস রোজা রাখবে, বছর শেষে অতিরিক্ত সম্পদের 2.5% জাকাত দিবে, আর দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাতেই তিনি বেহেশতে যাবেন। এমন ধারণা কোরআন তো নিশ্চিত করেই না, প্রচলিত হাদিস নিশ্চিত করে না। আপনি 5 স্তম্ভের হাদিসের রেফারেন্স দেওয়ার আগে মাথায় রাখবেন যে 1 স্তম্ভের হাদিসও আছে বাজারে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে। আমি কোরআনের ভিত্তিতে প্রচলিত পরিচিত পোশাকি রীতি রেওয়াজের তুলনামূলক বিশ্লেষণ করেছি আগের ভিডিওগুলোতে। তাতে অনেকে উঠে পড়ে লেগেছেন যে না, দাড়ি মোছের কথা হাদিসে আছে। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে উনি যা যা বলছেন তা কোরআনে না থাকলেও হাদিসে আছে। আমরা বুঝলাম হাদিসে তো আছে, কিন্তু হাদিসে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, সেসব নিয়ে আলোচনা করলে ভিউ বাড়ে না। কয়েক মিলিয়ন ভিউ পেতে হলে ভিডিওর আলোচ্য বিষয় হতে হবে আজানের সময় কুত্তা কেন ঘেউ ঘেউ করে, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, শবে বরাত না লাইলাতুন নিসফে মিন শাবান, পহেলা বৈশাখ সেলিব্রেট করা জায়েজ না হারাম, দাড়িতে কলব দেয়া যাবে কিনা। আরও বেশি ভিউ মিলবে যদি হেডলাইন হয় জাকির নায়েক স্যারের বিপ্লবী উত্তর, বা এবার মমতাজ বয়াতিকে ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন, আব্বাসীকে স্ত্রী করে দিলেন আজহারি। বছর ঘুরে ঈদ, রোজা, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, নববর্ষ আসে, আর ঘুরে ফিরে সেই পুরনো কাসন্দি, সেই একই প্রশ্ন, একই উত্তর। এই দুষ্ট চক্রে আমরা আটকা পড়েছি। প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি। যে দেশে ছাগল উৎপাদনে বিশ্বে প্রথম, সে দেশে কাঁঠাল পাতাই বেশি বিক্রি হবে। অনেক আলেমরা এই আলোচনা করলেও এগুলো আমাদের কাছে ধর্মের উপদেশ মনে হয় না। এ কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বা ভিউ নাই। নীতি নৈতিকতার কথা বললে আর মানুষ সেটাকে ওয়াজ মনে করে না, যে উনি ওয়াজ করতে আসছে, ওয়াজ করবে। উনি ওজনে কম দেয়া, ঘুষ, দুর্নীতি এগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করার দরকার কি? মানে এগুলো ওয়াজ না। ওয়াজ হলো বড় পীরের সাথে জনৈক কুকুরের প্রশ্নোত্তর পর্ব, আর চোখে কাঠের চশমা লাগিয়ে স্বামী স্ত্রীর মধুর মিলন টপিকে আলোচনা করতে পারলে 10 মিলিয়ন ভিউ কনফার্ম। কোরআন, হাদিস, ফিকহুল আকবর তো বড় বিষয়।
আজমির শরীফের খাদেমরাও যদি খাজা মাইনুদ্দিন চিশতির জীবন ও কর্মের অনুসরণ করত, উই উড গেট আ লট বেটার ইসলাম। বায়েজিদ বোস্তামের মাজারের কর্তৃপক্ষ যদি মাতৃভক্তির নতুন কোনো দৃষ্টান্ত দেখাতে পারত, অন্তত আমরা কিছুটা অনুপ্রাণিত হতাম। আমেরিকানদের যদি খান জাহান আলীর জীবনী ধরিয়ে দেন, দে উইল এক্সট্রাক্ট দ্য বেস্ট টিচিং অফ খান জাহান আলী। আর আমরা আবিষ্কার করেছি তার মাজারের কুমিরকে পপকর্ন খাওয়ালে মনের আশা পূরণ হবে। সামনের কয়েকটি ভিডিওতে আমি প্রচলিত হাদিসের ভিত্তিতে আমাদের ধর্মচর্চার অসঙ্গতি দেখাবো, যে হাদিসে কি আছে আর আমরা কি নিয়ে পড়ে আছি। নবীজির দাড়ি ছিল, কিন্তু সে দাড়ি ছিল রাজকীয়, অভিজাত দাড়ি। নবীজি সিরিয়ান ইম্পোর্টেড জুব্বা পরতেন, প্রসাধনী পারফিউম ব্যবহার করতেন। তৎকালীন সিরিয়া ছিল এখনকার প্যারিসের মতো ফ্যাশন ক্যাপিটাল, যেখানে কোরআন বলছে ইয়া বনি আদম খুজু জিনাতাকুম, হে বনি আদম তোমরা সুন্দর বেশভূষা গ্রহণ করো। সেখানে নবীজি কিভাবে 70 তালি দেয়া জামা পরতে পারেন। সুন্দর অভিজাত রুচিশীল পোশাকের অনেক হাদিসও পাবেন সিয়াই সিত্তায়। অহংকার বিষয়ক একটি হাদিসও নবীজি আলাদা করে উল্লেখ করেছেন যে আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন, সুতরাং তোমাদের সুন্দর বেশভূষা অহংকার নয়। নেক্সট লাইভে এখান থেকে শুরু করব। আমার ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন। ইউটিউব চ্যানেলে কিছু সংযুক্তি সহ ভিডিওগুলো পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।